যেখানে যত চলে গেছে সবাই শুয়ে আছে, আমাকে ওখানে শুয়ে থাকতে হবে নির্জনে, আমার কাছে কেউ যাবে না। ওই জায়গার আজকে এই অনুষ্ঠানটা, ওই জায়গার আজকে এই জালসাটা, ওই জায়গাকে কেন্দ্র করে যত লোক এসেছেন, ওই জায়গাকে কেন্দ্র করে এসেছেন যে ওইখানে আমাকে যেতেই হবে। যত যত জাত আছে, যত প্রাণী আছে, মওতটাকে কেউ অমান্য করতে পারে না যে আমি মরবো না, মরতে হবে। তো ভাইরা, যদি মরতে হবে এই ভয় যদি আমার মনে থাকে, আজকে স্টেজের লোক নাই কেন? ধানগাড়া বিশনপুর অঞ্চলে এইরকম ব্যবসা চালু হয়ে গেল কেন? মেলা, ভবের মেলা, মেলা করতে এসেছেন যারা, মেলা করলো বুঝলই না জালসা, বুঝলই না কবরস্থান, বুঝলই না আল্লাহকে, বুঝলই না আল্লাহর রসুলকে, দিনকে। এরা কবর কি বুঝে? ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু, ওই লোকেরা বলবে, কালু তারা বলবে, সুম্মাস্তাকামু রব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, ওই লোকেরা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু তার উপরে অটল থাকবে, অটল থাকবে, অটল থাকবে। দেখতে পাচ্ছেন গায়র মুসলিমেরা, যার মাথায় টুপি, যার মাথায় দাড়ি, যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাকে ধরে নিল সামনে, ধরে নিয়ে বলছে তুমি জয় শ্রীরাম বলো। ওরা জয় শ্রীরাম বলছে, ওই যে তুমি জয় শ্রীরাম বলো, যতক্ষণ তুমি জয় শ্রীরাম না বলবে তোমাকে ছাড়া যাবে না। তুমি জয় শ্রীরাম বলে দাও, তোমার সমস্ত ব্যবস্থা দেওয়া যাবে, তোমার মান সম্মান যত করতে হয় আমরা করব, কিন্তু তুমি একবার জয় শ্রীরাম বলো। ভাইরা বন্ধুরা, আপনাকে বাধ্য করে জয় শ্রীরাম বলিয়ে নেবে। আর যে জয় শ্রীরাম নিজেই বুঝে না যে আমি কি, সে নিজেই বুঝে না, তার নামে মানুষকে বলিয়ে দেবে। এই মুসলমানেরা কি বলিয়ে নিচ্ছে? ফেসবুকে দেখতে পাচ্ছেন, ইউটিউবে দেখতে পাচ্ছেন, দুনিয়ার পত্রিকায় সব বাড়িতে শুয়ে শুয়ে দেখছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে বিশ্বাস করে যে আমি তাদের রব, আর তার উপরে অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই লোকগুলার জন্য খুশখবরি আছে, ওই লোকগুলার জন্য শুভ সংবাদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, যারা আমাকে মেনে নিয়েছো, আমার নবীকে মেনে নিয়েছো, আমার দিন কাকড়ে ধরে নিয়েছো, ওরে তোমরা শুনো শুনো শুনো, তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি জান্নাত। জান্নাত নিতে হবে। তো জান্নাত নিতে হলে আপনাকে আমাকে জীবিত অবস্থায় আপনাকে জান্নাত কামিয়ে নিয়ে যেতে হবে। কখন যাবেন? কবরে গেলেন, প্রথম পরীক্ষা কবরেই চালু। ভাইরা বন্ধুরা আমার, কবরে যখন আপনাকে দেওয়া হবে, যেই কবরস্থানের জন্য হাজার হাজার টাকা মানুষ দান করছে, ওই কবরে যখন আপনাকে দেওয়া হবে, মানুষ যখন মাটি দিয়ে হাঁটতে লাগলো বাড়ির দিকে, তখন 2 ফেরেশতা এসে আপনাকে উঠাবে, আর উঠিয়ে আপনাকে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তুমি বলো। ওঠে জয় শ্রীরাম বলা হবে না, ওখানে বলা হবে মান রব্বুকা, তোমার রবকে তুমি বলে দাও। যেই মানুষ কটা বলে দিতে পারবে এই কবরস্থানে, দুনিয়ার যে কোনো কবরস্থানে, কবরে যে বলে দিতে পারবে রব্বি আল্লাহ, আরবিতে আপনার প্রশ্ন হবে আর আরবিতে উত্তর দিতে হবে। কইছে আরবি তো জানি না মৌলভী সাহেব, কালাম খাপা মরে গেছে, তাকে আরবি বলতে হবে।
আব্দুল সালাম নাদবি মরে গেছে, তাকেও আরবি বলতে হবে। কইছে ওরা তো আরবি জানে, কালাম জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দিবেন, সেই দিন উত্তর দিতে কারোর অসুবিধা হবে না, যদি জান্নাতি হন। যদি জান্নাতি হন জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তোমার রবটা কে? জান্নাতি যারা যারা আল্লাহর ভয় ছিল যাদের মধ্যে, তারা বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তারপরে জিজ্ঞেস করা হবে মা দীনুকা, তোমার দিন কি? সে বলবে দ্বীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। তাহলে ইসলামকে মানতে হবে। তাহলে তো বলা যাবে ইসলাম বলল তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, অর্থ থাকলে হজ করো, সমর্থ থাকলে যাকাত দাও, দান করো। আমি কিচ্ছু করলাম না, আমি ফের মুসলিম। মুসলমানের খাতে আমার নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল গাফফার, আব্দুল সত্তার, কিন্তু কিছুই করলাম না। সময়টা কাটাইলাম কিসে? আনন্দ উল্লাসে। জবাব কি দিবে ওখানে? ভাইরা বন্ধুরা আমার, যদি বলে দেয় দ্বীনুল ইসলাম, তারপরে জিজ্ঞেস হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে? আমার নবীকে যখন বলে দেওয়া হবে আমাকে যে তোমার নবীকে তুমি বলো, যদি বলে দিতে পারলেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি বলে দিতে পারেন ওই কবরের মধ্যে, তাহলে আপনার জন্য জান্নাতের দরজা খুলে গেল। সে কবরটা কত ভয়াবহ, কত ভয়াবহ কবর। ভাইরা বন্ধুরা, হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী ছিলেন, এত ধনী ছিলেন, তার মালের শেষ ছিল না। ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করে যখন মক্কা থেকে মদিনা গেলেন, তখন একটা ছিঁড়া জুব্বা গায়ে দিয়ে মদিনা চলে গেলেন হিজরত করে। সমস্ত ধন মাল গাড়ি বাড়ি সমস্ত থেকে গেল, সব দান করে দিলেন ইসলামের স্বার্থে, দিয়ে চলে গেলেন মদিনায়। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে সাহাবীরাকে নিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, কান খুলে তোমরা শুনো, এমন একটা দিন আসবে আমার সাহাবীদের মধ্যে, এমন একটা দিন আসবে, এমন একটা সাহাবী আছে যে সে নির্জন জায়গায় থাকবে, সে নির্জনে চলে যাবে, সমাজের মধ্যে থাকবে না। আর যখন মারা যাবে তখন ওই রাস্তার মুসাফিরেরা তার দাফন করে দেবে। আল্লাহ রাসূল বললেন, নামটা নিলেন না, আম ভাবে বলে দিলেন আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী, যেই সাহাবী চলে যাবে শেষ জীবনে, মানে গা ছেড়ে সমাজ ছেড়ে, যে নির্জনে আল্লাহর ইবাদত বন্দেগী করবে আর সেইখানে থাকবে, আর ওখানে তার মৃত্যু হবে। যখন তার মৃত্যু হবে তখন মুসাফিরেরা তার দাফন করবে। ভাইরা বন্ধুরা আমার, হযরত ফাতেমাতুজ জোহরা যখন মারা গেলেন, আল্লাহ রাসূলের শেষ বেটি, ছোট বেটি যখন মারা গেলেন, যখন মারা গেলেন তার কবর খুঁড়েছিলেন হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর খুঁড়লেন, কবর খুঁড়ে কবরটাকে একদম কবর খোঁড়ার কাজ শেষ করার পর কবর থেকে উঠবেন, ওই সময় কবরকে জিজ্ঞেস করলেন, কি এ কবর, তুমি এত ভয়াবহ ঘর, দুনিয়া শেষ করলে তোমার পেটে আসতে হবে, বাঁচান নাই। কবর রে, তোমাকে আমি খুঁড়লাম, তোমার পেটে যাকে আমি রাখবো তাকে তুমি কি খবর রেখেছো সেটা কে? তোমার পেটে যাকে রাখবো সেটা আল্লাহর রাসূল, সারা বিশ্ব নবীর সেটা হলো নয়নের পুতনি নঈমুদ্দিন।
আচ্ছা ঠিকাদার তো এটা 5,000 না তো ভাই 5,000 হার কাছে আসলে তো 10 দিতে হবে। হ্যাঁ দিদি নারায়ে তাকবীর। নূহ আলামের ছেলে ঠিকাদার, স্টিল ঠিকাদার 10,000 টাকা দিলেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এর মানে ব্যবসায় বরকত দান করো, এই ছেলের আল্লাহ তুমি হেফাজত করো, গায়েব থেকে তুমি আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি বরকত দান করো, তার মৃত্যুতে রুহের মাগফিরাত করো, আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন আমিন। তো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে জিজ্ঞেস করছেন, কবর তোমার পেটে যাকে রাখছি সেটা নবীর বেটি, খবরদার খবরদার বেয়াদবি করো না। বেয়াদবি কি করবে কবর? কবর কি বেয়াদবি করবে? যদি আপনি জাহান্নামী হয়ে কবরে যান, কবরের আযাব কঠিন আযাব, আপনাকে চাপবে মাটিতে, যেই মাটিতে আপনি কুদলেন, হাঁটলেন, তকব্বরের সাথে চললেন, সেই মাটি চাপবে। তো এই দিকের হাড্ডিটা এই মনে করবে, এই দিকের হাড্ডি এই মনে করবে। সেই দিন বাঁচান নাই। ভাইরা বন্ধুরা আমার, কবরকে জিজ্ঞেস করা হলো, এ কবর তোমার পেটে যাকে রাখছি সেটা নবীর বেটি, খবরদার বেয়াদবি করবে না। কবরে আওয়াজ নাই। আচ্ছা হাজী আবু সামা 400 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ওই সময় আবার বলছেন আবু যর, কবর আবার জিজ্ঞেস করছি, যাকে তোমার মধ্যে রাখবো, রাখা হবে, সে হচ্ছে হাসান হোসেনের মা। কবরে আওয়াজ নাই। আবার জিজ্ঞেস করছেন, এ কবর তোর পেটে যাকে রাখবো সেটা আসাদুল্লাহ আল গালিবের স্ত্রী, খবরদার খবরদার এর সাথে বেয়াদবি করবি না। মাহমুদ চাচার জামাই থেকে সে কারবনা থেকে 2100 টাকা দিলেন। মাহমুদ আলীর জামাই কারবনা থেকে, আচ্ছা ওই আব্দুল মালিক মাস্টারের গে ভগনপতি 2100 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই। তো কবরকে যখন জিজ্ঞেস করা হলো, কবরে আওয়াজ দিল। কি আওয়াজ? আওয়াজ বাহির হলো কবর হইতে, হবে না আমায় বংশর পরিচয় দিতে, দেখাইয়া কুলমান বংশের সম্মান, দেখাইয়া কুলমান বংশের সম্মান, আমার কাছে পাবে সেই পরিত্রাণ। কি এটা? এতে গুঞ্জে দেব? ওই সময় যখন কবর আওয়াজ দিল, আবু যর আমি চিনি না নবীর বেটি, আমি চিনি না আসাদুল্লাহর স্ত্রী, আমি চিনি না হাসান হোসেনের মা, আমি চিনি কাকে? আমি চিনি তার আমলকে। যদি আমল ভালো নিয়ে আমার পেটে আসতে পারে তাহলে আমার হাত থেকে বেঁচে যাবে, আর যদি আমল খারাপ হয়ে যায় তাহলে নবীর বেটি হলো আমার হাত থেকে বাঁচবে না, হাসান হোসেনের মা হলো হাত থেকে বাঁচবে না, আসাদুল্লাহর স্ত্রী হলো হাত থেকে আমার বাঁচবে না। এই কথা যখন কবর বলে দিল, হযরত আবু যর গিফারি আওয়াজ দিয়ে কবর থেকে বেরিয়ে গেলেন আর বললেন, আমি আর জীবনে দুনিয়া করব না, করব না।
ফাতেমার বিষয়ে যদি কবরে এই কথা বলতে পারে, তাহলে আমরা কতটা ইমানদার, আমরা কতটুকু মানে মুমিন যে আমাদের বিষয়ে কবর কি বলতে পারে। ভাইরা বন্ধুরা আমার, সেই কবরে ফাতেমাও গেছে, আবু জারও গেছে, দুনিয়ার মানুষ চলে গেছে, আমরা যেতে হবে, বাঁচান নাই। ভাইরা বন্ধুরা আমার, কবরকে স্মরণ করতে হবে। যদি কবরকে স্মরণ করতে পারেন, তাহলে আপনার দ্বারাই গুনাহ হতে পারে না, আপনার দ্বারা বেনমাজি হতে পারে না, বেরোজাদার হয়ে থাকতে পারেন না, বেরোজাদার হয়ে থাকতে পারেন না, দান দিয়াও থাকতে পারবেন না, না দিয়াও। ভাইরা বন্ধুরা আমার, যে আল্লাহকে স্মরণ করে শেষ জীবনটা আমাকে যেতে হবে দুনিয়া ছেড়ে, আর দুনিয়া যেই দিনই ছাড়া যাবে সেই দিন মাটির ভিতরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আমরা তৈরি, মাটি থেকে আমরা তৈরি, আর মাটিতে ঢুকবো, কবরে যেতে হবে, আবার মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৈরি করবেন, উঠাবেন। মাটি থেকে উঠিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে, সরজমিনের উপরে আপনার আমার বিশ্বে যত লোক এসেছিল, আসবে, এসে আছে, সমস্ত মানুষকে আল্লাহ এক জায়গাতে জমায়েত করবেন, আর করার পরে হিসাব কিতাব বুঝিয়ে নিবেন। আর হিসাব কিতাব বুঝিয়ে নিয়ে যারা দুনিয়াকে দুনিয়া করলো, যারা দুনিয়া কামালো, দুনিয়াকে অগ্রাধিকার দিল, আখিরাতকে অগ্রাধিকার দিল না, ওই অগ্রাধিকার দুনিয়াকারী যেটি অগ্রাধিকার দিয়েছে তারাকে জাহান্নামে আল্লাহ পাঠিয়ে দিবেন। আর যারা দুনিয়াকে সরালছেন, আখিরাতটাকে ধরেছেন, তারাকে আল্লাহ দিবেন জান্নাতে। তাহলে প্রথম মঞ্জিলটা হলো কবর, প্রথমটাই হলো কবর। তাহলে এই কবরে যাওয়া জায়গা তো আপনারাকে কিনতে হবে। ভাইরা বন্ধুরা, এত মানুষ অবুঝ। যদি আপনি নিজে নিজে চিন্তা ভাবনা করেন যে আমার 10 বিঘা জমি আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমি বাড়ি থেকে বের হব, আমার জমির ওপরে চলবো, আমি বাড়ি থেকে বের হব, আমার রসক দিয়ে আমি চলবো। মানুষ সব সময় চেষ্টা করে আমার জমির ওপর দিয়ে যেতে, যাতে আমাকে কেউ বাধা না দিতে পারে, আমার রাস্তাটা যাতে ক্লিয়ার থাকে, এই মনে করে। কিন্তু ভাইরা বন্ধুরা আমার, যে আপনি জীবিত অবস্থায় আপনার বাড়ি ঘর চলাফেরার যদি আপনি সুবিধা করতে পারেন, তাহলে আপনার এই 60 বছরের জীবনে, 70 বছরের জীবনে যদি আপনি এতগুলা করতে পারেন, তাহলে আপনার চিরস্থায়ী জীবনটা যতকাল কোটি 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 বছর থাকতে হবে, ওই জায়গাটার জন্য আপনি আমি কি করে গেলাম, কি করলেন। ভাইরা বন্ধুরা আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের এক রাতের ঘটনা, তিনটা দিন তার দেশের খবর রাখতে পারেনি, কোন কাজ বিশেষে তার খবর রাখতে পারেনি। একদিন রাত্রে তার গোলামকে নিয়ে, তার সিপাহীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হয়ে যে রাস্তায় রাস্তায় হাঁটছেন, গ্রামে গ্রামে হাঁটছেন, আমার প্রজারা কি অবস্থায় আছে, কেমন আছে, তার জন্য সেগুলাকে মানে খবর নেওয়ার জন্য রাস্তায় হাঁটে। হাঁটতে 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 নির্জনে একটা বাড়ি দেখা গেল, বাড়িতে টাটিগুলা ফাঁকি হয়ে আছে, খুব গরিব মানুষের বাড়ি। সেই বাড়িটাই দেখা গেল একটা মেয়ে লোক, সে চুলাতে হাঁড়ি চড়িয়ে দিয়ে ওই চুলাটাতে জাল দিচ্ছে, আর কি যেন পানি দেওয়া আছে, তার ভিতরে পাথর গুলা দেওয়া আছে, লাড়ছে, হাঁড়িটা আওয়াজ করছে। ছোট ছোট বাচ্চিরা, তার ছেলে মেয়েরা আখার চতুর্দিকে চুলাটার বসে, মা খেতে দাও, মা খেতে দাও, আর সহ্য করা যাচ্ছে না, খাবার দাও, খাবার দাও, খুব খিদা পেয়েছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। কে? আসসালামু আলাইকুম।
12 দুগুণে তো 24 কহিনি, 2 বাদ দিয়ে দেন না 4 বাদ দিয়ে দেন, হয়ে যাবে। কারণ যে আপনারা বড় মানুষ, আর জায়গা তাকে তৈরি করতে হবে। তো বড় রেখে কাছি আল্লাহ রসুলকে বলা হয়েছিল, আল্লাহ রসুল বললেন দানে কে, যার হাত লম্বা তো জুলিয়ে দেন নামে একটা সাহাবী ছিল, ওর হাত খুব লম্বা ছিল। সাহাবীরা তখন চিন্তা ভাবনা করলে যে আপনি তাহলে এই জান্নাতি, यार हाथ खूब लम्बा যে সাহাবীদের মধ্যে খুঁতখাত চালু হয়ে গেল। তো আল্লাহ রাসূল বললেন সাহাবীরা ওই লম্বা হাত ওটা মনে করিও না, কোনটা কইছে ডানের দিকে যার হাত লম্বা সে হলো আল্লাহর কাছে খুব ভালোবাসা বান্দা। তো জুলিয়াদের হাত লম্বা ছিল, খুব বড় লম্বা হাত। তো লম্বা হাত হলি যে মানে ভালো হলো সেটা তো নয়, কারণ যে মাস্টার সাহেব বলছেন যে আমার থেকে বড় বড় আছে, ঠিক ঠিক আছে, কিন্তু আল্লাহ সবাইকে দেওয়াই না, কেউ দিতে পারে কেউ পারে না, খালি ধন 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 করে, আর কেউ দান 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 করে। আল্লাহকে দেওয়াই তার লেগে দিতে পারে, যাকে আল্লাহ দেওয়াই না তাকে দিতে পারে না। তাইলে ভাইরা ছোট্ট করে একটা গল্প শুনাই। এক বাদশাহ গোলাম সারা দিন কাজ করে, সারা দিন কাজ করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, তারপরে এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যায়। আর ঘুমিয়ে যাওয়ার পর রাত যখন 2টা বাজে তখন উঠে যায়, আর উঠে যায় তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে কাঁদে কাটে মসজিদে, এই গুনুর গানুর করতে 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 ফজরের আজান হয়। ফজরের আজান হয়ে ফজরের জামাত ধরে জামাতে নামাজ পড়ে আবার এসে সারা দিনের জন্য কাজ কাম করে। এইবার কোন লোক বাদশাকে বলল, বাদশা নামদার আপনার গোলাম রাত্রের বেলায় কোথায় যায় আপনি কি খবর রেখেছেন? কোথায় যায়? বাদশা ফলো করতে লাগলো। রাত যখন 2টা বেজেছে এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যায়, রাত 2টা যখন বেজেছে তখন উঠে গেল, আর উঠে যে মসজিদে উজু টুজু করে মসজিদে চলে গেল। মসজিদে যে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলো, এ আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ তুমি আমার রব, আমি জীবনে এ আল্লাহ জীবনে আমি যা গুনাহ খাতা করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন তুমি আর আমি আছি, আর কেউ জানে না, কেউ জানে না। রব্বুল আলামিন গো তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। এই কাঁদতে 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 ফজর করে দেন। বাদশা ফলো করার পর বাদশা ডেকে তার গোলামকে জিজ্ঞেস করলেন, সারাদিন কাজ করিস এক পাও বসতে পাইস না, 5 ওয়াক্তের নামাজ পড়ে ঘুমিয়ে যাস, আর রাত্রি যখন 2টা বাজে তখন কে তোকে চেতন করিয়ে দেয় এত খাস্তানা শরীরে, আর সারা রাত জেগে 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 আল্লাহর ইবাদত করিস কেন? কে তোকে জাগায় তুই বলতো দেখি। তার গোলাম বলল, আল হুজুর মালিক আল্লাহ আমাকে ভালোবাসেন, যখন রাত 2টা বাজে গভীর রাত বাজে তখন ওই গভীর রাত্রে আমি উঠি, আল্লাহর সাথে আমার একটা ভালোবাসা আছে, ওই ভালোবাসাটা আল্লাহর সাথে আমি কথা বলি, আল্লাহকে আমি রাজি করি, আল্লাহর কাছে আমি চাহি, আল্লাহর কাছে গুনাহ খাতা আমি ক্ষমা চাইনি। এই জন্য আমি সারা 2টা থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদতে আমি সময় কাটাই, আর সারা দিন তোমার কাজে আমি সময় কাটাই। তোমাকে আল্লাহ ভালোবাসে না, তোমাকে আল্লাহ জাগিয়ে দেয় না। উত্তর হলো, তো মাস্টার সাহেব আর 5000 টাকা চেয়েছি, এটা লিখে দেন। বেনামিতে সোলমারি 20000 টাকা, বেনামিতে সোলমারি বেনামিতে 20000 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সোলমারি থেকে বেনামিতে 20000 টাকা। এটা কে? হ্যাঁ 20000 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমার মাস্টার সাহেব অন্য জায়গাতে এত চাপাচাপি করবো না, এখানে 20000, তাহলে 2 জনে 40000। আরে বেশি লয়, ফকির যদি চাহে তো কম করে কেন চাইবে জি? আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহর কাছে যদি জান্নাত কেউ চাহে কোন বান্দা, তাহলে জান্নাতুল ফেরদাউস চাইবেন।
যখনই আল্লাহর কাছে জান্নাত চাইবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, তখন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমার স্থানটা জান্নাতুল ফেরদাউসে করে দিও, কারণ জান্নাতুল ফেরদাউসটা জান্নাতের মধ্যে খুব সম্মানী জান্নাত। এই জন্য এই জান্নাতটাকে চাহার কথা উল্লেখ করা হয়েছে। চাইলে জান্নাতুল ফেরদাউস চাহা যায়, তো যেখানে চাইতে হবে তো কম করে কেন চাহাবো, তো বেশি তো চাইনি। হাকে কয় না, আমি লিখে দেবো, লিখতে জানি অত, তো এটা লেখা দেন 20,000 টাকা। তাইলে শৈলমারি থেকে 20 আর আমার মাস্টার মশাই 20। আপনারা ইনি জীবিত আছেন আর আমরাও আছি জীবিত অবস্থায়, উনার থাকাকালীন আপনারাও দোয়া করিয়েন উনার জন্য, কারণ অঞ্চলে কোন এমন মসজিদ, কোন এমন জালসা বাকি নাই যে উনার ওখানে দান নাই, উনার অবদান ওখানে নাই। আর বিশেষ করে যতক্ষণ রত্ন যে গায়ে থাকে ওই গায়ে ও মূল্য দিতে পারে না। সোনার হার গলায় থাকে, মা বোনদের 1.5 লক্ষ টাকা দাম, 1 ভরি সোনার দাম এখন 1,55,56,000 টাকা। সোনা খানটাও গলায় দিয়ে থাকে, ওকে জিজ্ঞেস করেন এই সোনা খান তোর কাছে কতটা মূল্য, কু মূল্য বুঝে না। কখন বুঝে? যখন গলা থেকে ছিঁড়ে পড়ে গেছে, তখনও বুঝে যে আর মূল্য কত, 1.5 লক্ষ টাকা হারিয়ে গেল, তখন বুঝতে পারে। ভাইরা বন্ধুরা, মাস্টার সাহেবকে আল্লাহ দীর্ঘজীবী করুক, আমাদের কাছে আল্লাহ রাখুক, সমাজে থাক, সমাজের উন্নয়নের কাজ উনি অনেক করছেন, অনেক করেছেন আর করতে আছেন। আল্লাহ করার তৌফিক দেন। যারা কে আল্লাহ তৌফিক দিবে না তারা করতে পারবে না। হজ করা, দান করা, এইগুলা কাজ সব আল্লাহর হাতে। আল্লাহ যাকে করাই সে করতে পারে, যাকে আল্লাহ করাই না সে করতে পারে না। কি ভাই ইসলামের ছেলে আজাদ 7,000 টাকা আছে, ছেলেটা নেই বাইরে আছে। আজাদ আলী, এই আজাদ আছে কি? বাইরে আছে, বাইরে আছে, বোম্বাইতে আছে। 7,000 আজাদ আলী 7,000 টাকা দিয়েছেন কবরস্থানকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জিন্নাতের ছেলে জলিল 10,000 টাকা। নারায়ে তাকবীর। একটু আওয়াজটা খুলেন ভাইরা, মুখে লাক্কা মেরে ও করছে। বোকা যখন বো 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 করে তখন ও করছে, আর যখন আল্লাহ বলতে দিয়েছে তখন আল্লাহ কথাটাও কহে না মানুষ। চার দোকানে বসে হাজারো কথা কইছে, অবন্তর কথা, কুৎসা, এক অপরের কুৎসা রটাইছে, এই তো ওরকম, ওই তো ওরকম, ওই তো ওরকম, কিন্তু মুখের জুবানটাকে আল্লাহকে সরান, আল্লাহ তাআলা লাগিয়ে দিতে পারে জুবানে। আবার বলছি, একবার আল্লাহকে উচ্চ সুরে ডাকেন, আল্লাহু আকবার। এর মানে হলো আল্লাহ তুমি সব চাইতে বড়। যদি আল্লাহকে বলি আল্লাহ তুমি সব চাইতে বড়, আল্লাহ খুশি হবে না রাগ করবে? ভাই খুশি হবে। তাহলে যারা দান দিল 20,000, 10,000, 7,000, 5,000, এরা একটা নেকির জন্য দান দিচ্ছে। এতটি লোক বসে আছে, এই লোকগুলা যদি আমাদের জন্য একটু দোয়া করে দেয়, এই লোকগুলা যদি আমাদের জন্য একটু দোয়া করে, আমাদের মৃত্যুর জন্য দোয়া করে, আমাদের জন্য দোয়া করে, তো নিশ্চয় আল্লাহ কবুল করবে। সে আশাইতে তো তারা দান দিচ্ছে। তো আমরা একটু দোয়াটাও দিতে পারবো না? আবার বলছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ আল্লাহ, আমরা এই যত লোক তোমার নাম ধরে ডাকলাম, আল্লাহ তুমি আমাদের জুবানে কোনোদিন লাখওয়ালি এসে দিও না, আমার জুবানটাকে আমাদের আল্লাহ বন্ধ করে দিও না। মরতে দাম তাক তোমার নাম লিতে 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 যাতে আমার রূহটা আল্লাহ আজরাইলের হাতে জমা হয়ে যায়, তোমার আল্লাহ ইল্লিনে জমা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আশা, এই দোয়া তোমার কাছে করছি,
তুমি সব চাইতে বড়। যত লোক এখানে আছে আমার মা আর বোনেরা, ভাই ও বন্ধুরা, ছোট আর বড়রা, শিক্ষিত অশিক্ষিতরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবানকে আল্লাহ তুমি সঠিক করে রাখিও। আল্লাহ আমাদের জীবকে তুমি সঠিক করে রাখিও, যাতে তোমার নাম নিতে পারি, আল্লাহ তোমার গুণকীর্তন করতে পারি, তোমার দিনকে আল্লাহ আঁকড়ে ধরতে পারি। আল্লাহ তুমি এই মানে আশা তোমার কাছে রাখছি। যারা দান দিল 20,000, 10,000, আল্লাহ 5,000, 7,000, যে তোমার বান্দা বান্দিরা, তোমার বান্দারা তোমার কবরস্থানকে আল্লাহ এই কবরস্থানকে দান করেছে রব্বুল আলামিন, তুমি এই দান সাগরে গ্রহণ করো। তাদের মৃত্যুরা, তারা যারা মরে গেছে তাদের আল্লাহ মৃত্যুরা কবরে শুয়ে আছে কবরস্থানে, রব্বুল আলামিন যদি কোনো আযাবে তারা মানে লিপ্ত থাকে আল্লাহ মাফ করে দাও। ভিআইপি ভাতাতে 3,000 টাকা দান, আল্লাহ এই দান তুমি কবুল করো রহমান, মিটাইয়া দাও আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিবে, আপদ বিপদে খোদা বাঁচাইয়া নিবে, যে বিপদে পড়ে খোদা বান্দা যে তোমার বিপদে উদ্ধার করো মাওলা যে আমার আমিন। আল্লাহ তুমি এই কবরস্থানে যত লোক শুয়ে আছে, পৃথিবীতে যত লোক শুয়ে আছে, যারা মুমিন যারা মুমিনাত, আল্লাহ তুমি তাদের কবরকে আল্লাহ তুমি আল্লাহ তোমার নূর দিয়ে তুমি আলোকিত করো। আল্লাহ মৃত্যুদের রুহের মাগফিরাত করো, তারাকে জান্নাতবাসী করো। আল্লাহ আমরা মানুষ, আমরা গুনাহগার, আমরা দুর্বল ঈমানের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সৃষ্টি করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ আমরা দুর্বল, আমরা সবল নই, দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের ক্ষমা করে দাও। আমাদের চলা, আমাদের বলা, আমাদের ফিরা, আমাদের উঠা, আমাদের বসা, আল্লাহ সব কিছুতেই গুনাহই গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও, আর তুমি আমাদের নাম জান্নাতুল ফেরদাউসে রব্বুল আলামিন তুমি ওই লিস্টে নামটা তুলে দাও। ভাইরা বন্ধুরা আমার, বান্দারা যখন যাবে কিয়ামতের দিন, পাহাড়ে পাহাড়, পাহাড়ে পাহাড় এত নেকি নিয়ে যাবে, এত নেকি নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যদি আপনাকে আমাকে আল্লাহ যদি বলে দেন আব্দুল নূর তুমি এখানে দাঁড়িয়ে যাও, আর দাঁড়িয়ে যে তুমি হিসাবটা দিয়ে দাও, আর হিসাবটা দিয়ে তুমি জান্নাতে যেতে পাবে। যতক্ষণ পর্যন্ত তুমি হিসাব না দিবে তখন পর্যন্ত যেতে পাবে না। খালি এই কথাটা যদি আল্লাহ বলে দেন, তাহলে সমস্ত পাহাড়ে পাহাড় নেকি বরবাদ হয়ে যাবে। না হিসাব দিতে পারবো, না যেতে পারবো, না হিসাব দিতে পারবো, না ওই নেকিতে কাজ দিবে। ভাইরা বন্ধুরা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কিয়ামতের দিন, সংকটের দিন, প্রলয়ের দিন, যেই দিন আল্লাহ তুমি দাঁড় করিয়ে দিবে, সেই দিন রব্বুল আলামিন তুমি আমাদেরকে আল্লাহ সেই দিন আটকে দিও না। আল্লাহ তোমার দয়া দিয়ে তুমি পার করে দিও, ওই পুলসেরাতটা তুমি পার করে দিও, আমাকে তুমি জান্নাত দিও। এই কথাটা উঠতে বসতে আল্লাহর কাছে সব সময়কার জন্য প্রার্থনা করতে হবে, আল্লাহকে বলতে হবে, তাহলে রিহাই পাওয়া যাবে। আমরা কতটুকু ঈমানের মানুষ। কিন্তু একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামের মধ্যে বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে মানুষেরা, এ আমার বান্দা বান্দিরা, তোমরা এত গুনাহ করেছো, এত গুনাহ করেছো যে তোমরা গুনাহতে ডুবে গিয়েছো। যত গুনাহ করতে সব করে নিয়েছো। করার পরে তোমরা এটা মনে করিও না যে আমার গুনাহ তো খুব হয়ে গেছে, আমি জান্নাত পাবো না। তোমরা এটা মনে করিও না, আমার রহমত থেকে সরিও না। ভাইরা বন্ধুরা আমার, আমার জীবনে একটা লোককে জিজ্ঞেস করছি যে নামাজটা পড়েন, কইছে নামাজ পড়বো না। কেন? কই যত গুনাহ করেছি আল্লাহ অত খেপা লয় যে হাল্লে জান্নাত তৈরি করে রেখেছে। আমি নামাজ পড়বো না, আল্লাহ অত খেপা নয়। এই কথাটা ওকে বলছি, এই কথার উপরে যদি আল্লাহকে একবার বলেন আপনি, আল্লাহ যত গুনাহ করেছি, যত গুনাহ করেছি, আল্লাহ ভুল করেছি ক্ষমা দিয়ে দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। কইছে না, এটা কথা আমি বিশ্বাস করব না। যত গুনাহ আমি করেছি তার গুনার উপরে তার বিশ্বাস আছে যে এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে কি করে মাফ করে। ভাইরা বন্ধুরা আমরা কত গুনাহ করি, কত গুনাহ করি, গুনার শেষ নাই। কিন্তু আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আচ্ছা শুনে, এই আমাদের আতাউরের
ছেলে মিঠুর ভাই এসদানি হ্যাঁ। 10,000 বলছে, আপনি কি করেন? এ মামাতো ভাই, ওর জমিতেই কবর। আমি আব্দুল নূর মুলবি বলছি ভাই এসদানি। ওয়ালাইকুম সালাম। তো কথাটা হয়েছে ভাই যে তুমি 10,000 কয়েছো নাকি? তো তোমাকে তো চিনি না ভাই এখন, মানে মিঠুকে চিনি তো, খুব ভালো। হ্যাঁ ওয়ারি ছোট ভাই, তো তুই ফের ভাই হলি হে ভাই, তো আর 10,000 দে ভাই, 20,000 পুড়িয়ে দে। আর একটা কথা শুনো, যে তোমার ঘে কত বড় নসিব যে তোমরাই জমি দিয়েছো কবরস্থানে, তো এটা করে দাও ভাই, দিবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কোচা আর তুমি 10 দিও না, 10 দিও না তুমি, আর 5,000 টাকা কর ভাই। হ্যাঁ ইনশাআল্লাহ কও, ঠিক আছে। আর 5,000 টাকা করো, 5,000 টাকা করো। মুখ খুলেছি, কোনোদিন খুলিনি তোমার কাছে। ঠিক আছে, হ্যাঁ করবো, ঠিক আছে। নারায়ে তাকবীর। এসদানি 15,000 টাকা, মাশাআল্লাহ। ধরো ধরো, ওই যে এটা ধরো, এসদানি 15,000 টাকা। প্রধান সাহেব পয়সা বসে আছেন, বলছে মাইয়া না ছেলে, কুলা না কাঠা। যাই হোক, প্রধান সাহেব যখন আছেন, লোক উনাকে ভালোবাসেন, তো লোককে ভালোবাসতে হবে, এটা হচ্ছে কথা। ভালোবাসা নিতে হলে ভালোবাসা দিতে হবে, খালি লিলেই হবে না। পানি আনো না ভাই, নিতে হলে দিতে হবে। তো প্রধান সাহেব একটু বলতে হবে, আমার টাইম কাছে আসছে, আর 10-12 মিনিট সময় আছে। তো কথাটা হচ্ছে, চিনহা বাভুনকে বলে পয়তা লাগে না, পয়তা না লাগাইলে বাভুন কইবে না, কিন্তু চিনহা বাভুন যেগুলা ওকে পয়তা লাগে না। তো প্রধান সাহেব বলেন একটু কিছু। জি, তো কথাটা হচ্ছে, যারা প্রতিনিধি, হযরত উমর খলিফা রাতে হাঁটলেন, দেখলেন যে একটা মেয়ে মানুষ আখায় জাল দিছে, আখার চতুর পাঞ্জরে ছোট ছোট ছেলে পিলা তার খাওয়ার জন্য কান্নাকাটি করছে। হযরত উমর দেখতে আছেন, এই করতে করতে, কান্দাকাটি করতে করতে, ছোট ছেলে পিলা সব ওই আখার চতুর পাহাড়ে ঘুমিয়ে গেল। যখন তারা ঘুমিয়ে পড়ল, তখন মা হাড়িটা নামিয়ে রেখে দিলে, দিয়ে সেও ঘুমিয়ে গেল। হযরত উমর আর আগে বাড়লেন না, চললেন বাড়ি, গুদাম ঘরের চাবি নিলেন, আর চাবি নিয়ে গুদাম ঘর খুললেন। খোলার পরে আটার বোরা মাথায় নিলেন, ডালদার টিনটা নিজে হাতে নিচ্ছেন। তার গোলাম তাকে বলছে যে আপনি আমাকে আটার বস্তাটা দেন, আর আপনি টিনটা নেন। হযরত উমর বলছেন, না, আজকে এই কাম করা যাবে না, আমি নিজেই আটার বস্তাটা বহন করে নিয়ে যাব। ভাইরা বন্ধুরা আমার, তার গোলাম বলছেন, এত অন্ধকার রাত, রাস্তায় চলছি, চোখে আঙ্গুল দিলেও দেখা যায় না, এত অন্ধকার রাতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, খেলাফতি পদে বসে আছেন, তিনি হলেন প্রধানমন্ত্রী, আর তিনি এক বস্তা আটা মাথায় করে নিয়ে গেলেন ওই গরিবটার বাড়ি। যারা প্রতিনিধি হয় তারা বড় নয়, তারা সমাজের খাদেম, ওকে খিদমত করতে হবে সমাজের।
হযরত উমর গেলেন ওই বাড়িতে, উঠাইলেন ওই মাকে, উঠিয়া আটা চালিয়া রুটি তৈরি করিয়া খাওয়ার দাওয়ার খাওয়ায়। তার গোলাম বলছেন হুজুর চলেন, বলছে না যাওয়ার সময় হয়নি, থাম। এই করতে করতে ওই ছেলে মেয়েকে উঠিয়া ওই বাচ্চা কাচ্চাকে খাইয়া মুখে যখন হাসি ফুটলো তখন হযরত উমর বলছেন চলো বাড়ি যাই। ওই মেয়ে মানুষটা তোকে চিনে না। ওই মায়ের লোকটা ওই সময় বলছেন আপনি কে চিনি না, আমি শুনেছি যে এই বাদশাহ, এই দেশের বাদশাহ হলো, এই দেশের খলিফা হলো হযরত উমর। হযরত উমর খলিফা না হয়ে আপনার মতন লোকটা যদি খলিফা হতো তাহলে এই গরিব অনাথ অসহায়ের খিদমত হতো, তারাকে দেখভাল করতো, তারা না খেয়ে অনাহারে পানাহারে থাকতো না। আপনার মতন লোককে দেশবাসীকে উচিত ছিল যে আপনার মতন লোককে খলিফা তৈরি করা। আপনার মতন লোককে খলিফা তৈরি না করে হযরত উমরের মতন লোককে তো খলিফা করা আছে। আর আজকে 3 দিন ধরে আমি অসহায়, আমার বাড়িতে খাবার নাই, আমার বাড়িতে কোনো জিনিস খাদ্য আনাব নাই, আর আমি এই ছেলে মেয়েরা কচি কাচাকে নিয়ে আজকে 3 দিন ধরে অনাহারে পানাহারে আছি। আর আপনি কোথা থেকে আপনি খাদ্য আনাব নিয়ে এসে আমার ছেলের মুখে অন্য তুলে দিলেন। মা বোনেরা, মা বোনেরা, আমি অনুরোধ করছি যে আপনারা একটু সামনে আগা দিকে জায়গা আছে আপনাদের, তো ওই জায়গাটা আপনারা ফিল আপ করেন, একটু হোটেল রোডে বসেন। আর গহনা গাঠি ইস্তাবালি হাত আকাম হয়ে গেছে, তার জন্য দুয়া 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, তুমি কাদেরে মতলাক, তুমি ফাইলে মুখতার। আল্লাহ সার্জেনের উপরে সার্জেন রব্বুল আলামিন, তার হাত আকাম হয়ে গেছে। রব্বুল আলামিন তুমি তার হাতকে ভালো করো, কোন দাওয়া লাগবে, কোন ইনজেকশন লাগবে আল্লাহ তুমি গায়েব থেকে ব্যবস্থা করে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন আমিন। হযরত উমর বাড়ি চলে গেলেন। আর হযরত উমর বললেন সকাল হবে তুমি চলে যাবে বাদশার দরবারে, তুমি চলে যাবে খলিফার দরবারে। হ্যাঁ, মানে ওর বাবা মার নামে আর ওর স্ত্রীর নামে, মানে আমার দাদা আর চাচি মারা গেছে। আচ্ছা, আব্দুল সাত্তার আব্দুল আলিম ডিলারের বড় ছেলে, মা বাবা তার স্ত্রী মারা গেছে, তার জন্য 500 টাকা। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কার স্ত্রী? মুখতারের স্ত্রী। আল্লাহ এখান দিল কথা দান কবুল করো আল্লাহ পাক সুবহান, মিটাইয়া দাও আল্লাহ মনের আরমান। এই দান অনুপাতে তার মৃত্যুরা পুরোপুরি নেকি পেয়ে যান। আল্লাহ তুমি দিও তাদেরকে জান্নাত ও আদান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। ভাইরা বন্ধুরা আমার, হযরত উমর বলে দিলেন তুমি সকাল বেলায় খলিফার দরবারে চলে যাবে, তোমার কিছু ব্যবস্থা হয়ে যাবে। এই বলে হযরত উমর বাড়ি চলে গেলেন। বাড়িতে যে তার খেলাফতি পদে তার চেয়ারে তিনি বসে আছেন সকাল বেলায়, ওই মায়ের লোকটা চিন্তা ভাবনা করতে লাগলো হয়তো আমি উমরের সামনে কথা বললাম নাকি। চলে গেলেন, সকাল বেলাতে গেলেন, আর যাওয়ার পরে দেখছেন হযরত উমর যেই লোকটা আটা মাথায় করে গিয়েছিল রাত্রের বেলায় সেই লোকটা বসে আছে কুরসিতে। ভাইরা বন্ধুরা আমার, যেমনই তাকে দেখা যে ওই লোকটা, ওই মা, ওই অবলা সরলা মা চিন্তায় পড়ে গিয়েছে, হায় রে হায়, আমি এর আগা দিকে যত বড় বড় কথা বলেছি যে হযরত উমরের মতন লোককে খলিফা হওয়া দরকার ছিল না। আপনার মতন লোক খলিফা হলে দেশের উন্নতি হতো, সমাজের উন্নতি হতো। 3 দিন ধরে না খেয়ে অনাহারে পানাহারে এই কচি কাঁচা ছেলে মেয়েরাকে নিয়ে আছি, আমাদের কোনো ব্যবস্থা নাই, কিসে কোনো আমাদের ব্যবস্থা দেয়নি। আর এই যে লোকটা আমার কাছে রাত্রে গিয়েছিল সেই লোকটাই তো বসে আছে আজকে গদিতে। যাওয়ার পরে ক্ষমা চাইছেন, হুজুর আপনি আমাকে মাফ করে দিবেন,
কারণ আমি যত বড় কথা বলেছি হয়তো আপনি রাগ করে নিয়েছেন। আমি আপনাকে চিনি না, জানি যে হযরত ওমর খলিফা হয়েছেন। হুজুর আপনি আপনার মতন লোক রাত্রের বেলায় একটা খলিফা হয়ে যদি রাত্রের বেলায় গায়ে গায়ে হেঁটে পায়ে পায়ে হেঁটে যদি আপনি খবর নিতে পারেন, আপনি একজন খলিফা, উপযুক্ত খলিফা আপনি। কিন্তু আপনার বিষয়ে আমি মেলাই বড় মন্তব্য করেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। ভাইরা বন্ধুরা আমার, হযরত ওমর বলছেন মা তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দিয়ে যদি জিজ্ঞেস করেন, বিদ্যুৎনগরে, হ্যাঁ আচ্ছা যোগ বাপের যোগ ছেলে এখানেতে ছিল, মাকে কবরে থিয়া কবু না ভুলিল, এ মায়ের নামে আল্লাহ 500 টাকা দান কবুল করো গো আল্লাহ, তুমি রহমান রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এ আল্লাহ বিদ্যুৎনগর থেকে আল্লাহ এই কবরস্থানে 500 টাকা দান দিয়েছে আল্লাহ, তার মা মারা গেছে, আল্লাহ তুমি তার মায়ের রুহের মাগফিরাত করো, তার মায়ের কবরকে আল্লাহ তুমি গুলজার করো, মানাওয়ার করো, জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন আমিন আমিন। কে আব্দুল গফুরের স্ত্রী স্বামীর নামে আর বোনের নামে বেটির নামে আল্লাহ দিল 400 টাকা। এ আল্লাহ ইমান আমানে আল্লাহ করে রাখো পাকা রব্বুল আলামিন। এই দানের বদৌলতে আল্লাহ দুইজনকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো রব্বুল আলামিন। তারা কবরে আছে, কি হালে আছে জানি না, আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করো, আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিম আমিন। আর এটা কত আছে? 10,000। আচ্ছা একটা কথা বলবো, কি আমি বেশি জ্বালাবো না, এটা হয়েছে 10,000 আর 10,000 বাকি, আর আমরা তো চাইতে পাবো কিছু, পাবো পাবো আমরা পাবো কহেন, এটা সমাজের লেগা। কারণ যারা ভূমিহীন, যাদের টাকা নাই, পয়সা নাই, জমি নাই, এই কবরে ওকে যেতে হবে, শুধবে সকলের জন্য। এই কবরস্থানটা খালি বিশনপুরেরই জন্য নয়, যদি কোনো দিল্লি থেকে এখানে কেউ মরে তো এই কবরস্থানে জায়গা আছে, ওকে জায়গা দিতে হবে। তাহলে দুনিয়ার লেগা তো প্রধান আসরারুল এখন মেম্বার, উনি এক সময় উপপ্রধান ছিলেন, আর এই বুথের লোকেরা ওনাকে এত ভালোবাসেন যে দেখেন কয়েক বছর মনে হয় যে এটা 15 চলছে, মানে 3 বার পাস করা চলছে, এখন বর্তমান রানিং মেম্বার। তাহলে আসরারুল সাহেব একটা এই বুথের কিংবা গ্রামের একটা প্রতিনিধি মানুষ, তো উনাকে একটা কথা ঢ্যাট বাংলাতে বলে দিয়েছি যে কুলা না কাঠা মাইয়া না ছেলে। তো যাই হোক, ওর গোটা সমাজটাই ওর, আর সমাজেরও যাই হোক। আর একটা কথা বলছি যে উনি 20,000 টাকা দিয়েছেন, 10,000 টাকা বাকি, 10,000 টাকা আমার হাতে নগদ। তো কটি চাহাবো আপনারা কয়েন একটু, আর 10,000 ওটা হারও মনে ছিল, আর 10,000 টাকা দিতে হবে। লোক যখন কয়েছে তখন এটা কথা মেনে নিতে হবে আসরারুল সাহেবকে। নারায়ে তাকবীর। আসরারুল সাহেব 30,000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আসরারুল সাহেব আল্লাহ এই সমাজের আল্লাহ মেম্বার, প্রতিনিধি রব্বুল আলামিন, এই কবরস্থানে 30,000 টাকা দান করে গেলেন। আল্লাহ গো, তার বাবা মারা গিয়েছেন রব্বুল আলামিন, তার আত্মীয় স্বজন মারা গিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, তার গ্রামবাসীর যত লোক মারা গিয়েছে আল্লাহ, আল্লাহ তুমি এই দানকে সাগরে গ্রহণ করো, তার মৃত্যুদের রুহের মাগফিরাত করো, তার মৃত্যুদের কবরকে আল্লাহ তোমার নূরের আলো দিয়ে আলোকিত করো, গুলজার করো, মানাওয়ার করো, তারাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান করো রব্বুল আলামিন। এই আসরারুল সাহেব যতকাল বেঁচে আছে রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাকে বুঝ শক্তি দাও, জ্ঞান দাও আল্লাহ রব্বুল আলামিন, সমাজের যাতে খিদমত করতে পারে তার তুমি তৌফিক দাও। আয় আল্লাহ, 15 বছর ধরে মেম্বার, নিশ্চয় লোকের কাছে পিয়ারা, লোকেরাও তার কাছে পিয়ারা রব্বুল আলামিন, তাকে আল্লাহ আদর্শবান করে রাখো, আদর্শবান করে মারিও রব্বুল আলামিন। তার রুজি রোজগারে বরকত দাও, খেতে বাড়িতে বরকত দাও, আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন আমিন। তাহলে ভাইরা আপনারা যে যেখানে আছেন, আমার টাইম 9:30 কিন্তু বেজে গেছে, বুঝতে পারলেন? আমি এখন বিদায় নিচ্ছি।
হায়াত বাকি তো মুলাকাত বাকি। যদি বেঁচে থাকি আবার দেখা হবে, শুনতে পাবেন, বলতে আল্লাহ যদি তৌফিক দেন তাহলে বলতেও পাবো। তাহলে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আমার পরে আরো দুইজন বক্তা, এনামুলের স্ত্রী আলফা একাডেমির কাছে এনামুলের স্ত্রী নাকের একটা সোনা দিল। এনামুলের স্ত্রী মানে নাকের একটা সোনা গয়না পাঠিয়েছেন। তাহলে এনামুলের স্ত্রী খালি সোনা দিবে আর আব্দুর রহমানের স্ত্রী দিবে নাকি? আব্দুল গাফফারের স্ত্রী দিবে না? আব্দুর রহিমের স্ত্রী দিবে না? আব্দুর রহমানের স্ত্রী দিবে না? মা বোনেরা, একটা সোনা এসেছে, একটা হার দিয়ে পাঠাও। তোমাদের আফাজউদ্দিন তার স্ত্রীর নামে 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছেলে 200 টাকা দিল মার নামে। আরে মা, যার মা নাই, যার বাপ নাই, তারাই জানে মার বাপের কষ্ট। মা বাপের জন্য আরেকজন 100 টাকা। আল্লাহ ফান্তা সালাম ওমিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আয় আল্লাহ, যারা যখন এসে বলে যে মায়ের নামে টাকা দান করলাম, বাপের নামে দান করলাম, তখন মনে হয় যে কলজা ছিঁড়ে যায়। যার মা আছে, যার বাপ আছে জীবিত অবস্থায়, তারা মা বাপের মূল্য দিতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা, আমার মা যারা দিল, তাদের মা, তাদের বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আল্লাহ গো, কত ময়া দয়ার জিনিস আল্লাহ আজকে নাই। মা বলে ডাকবো, কত সাদের জিনিস, সেটাও আল্লাহ কেড়ে নিয়েছো। রব্বুল আলামিন যারা মায়ের নামে দান করলো, যারা বাপের নামে দান করলো, আত্মীয় স্বজনের নামে দান করলো, আল্লাহ যাদের মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, আত্মীয় স্বজন গেছে, আল্লাহ কবরবাসী তুমি আল্লাহ, তারা যদি কোনো আযাবে লিপ্ত থাকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার নূরের আলো দিয়ে তাদের কবরকে তুমি গুলজার করো, মানওয়ার করো। রব্বুল আলামিন তাদের ভিতরে আল্লাহ তাদের কলেজায় তুমি সবুর এনে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমরা যাতে সবুর করতে পারি, আমাদের মা বাপকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো, জান্নাতুল ফেরদাউস দাও দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন, আমিন। জাকির নগর থেকে আতাউর রহমান আর বেনামিতে আর একটা 500 টাকা দান কবুল করো তুমি রহমান, মিটাইয়া দাও আল্লাহ মনের আরমান। আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন, আমিন। আর একজন দিল 100 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, তাদের মৃত্যুদের রুহের মাগফিরাত করো। আল্লাহ ভাই যতদিন বাঁচবে ঈমান আমানের সাথে রাখিও। আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন, আমিন। এরপরে আমার বন্ধু মাওলানা ইমদাদুল হক সাহেব, আপনার হ্যান্ডবিলে 2 নম্বর বক্তা, উনি আমার বাম পার্শ্বে বসে আছেন। এর আগেও এসেছিলেন, আপনাদের কাছে আবার উপস্থিত আছেন। উনি এসে আছেন, উনি বলবেন, শুনবেন। কথাটা হচ্ছে শোনাটাই বড় জিনিস, আর আমল করাটা তার থেকে বড় জিনিস। মান সম্মান দিতে হবে আর সেটাকে আমলে পরিণত করতে হবে। তারপরে আমার মামা মাওলানা বদরুদ্দোজা সাহেব আছেন, বক্তার মানে ফিল্ডে আমাদের ধানগাড়া বিশনপুর অঞ্চলে 2 জন বর্তমান চলছেন, কয়েকটা রাজ্যে চলছেন ওনারা। তো যাই হোক, উনিও এসে আছেন, আপনাদের কাছে আসবেন, আপনারা শুনবেন। এই সুযোগটা সব সময় পাওয়া যায় না। ভাইরা বন্ধুরা দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দম ছেড়ে দিল। আজকে আপনি দম ছাড়বেন, কালকে 2 দিন হয়ে গেল, কবরস্থানে পৌঁছে যেতে হবে। ভাইরা যতক্ষণ আছেন চেষ্টা করেন 2টা কথা শোনার আর শুনে আমল করার চেষ্টা করবেন। সকলবাসীর কাছে, দেশবাসীর কাছে, ধানগাড়া বিশনপুর অঞ্চলবাসীর কাছে আমার অনুরোধ, মরতে হবে, বাঁচতে কেউ আসেনি। সবাই
কবরে চলে যাব, পুঞ্জি নিয়ে যান, সার্টিফিকেটটা হাতে করে যান। সার্টিফিকেটটা হাতে করে গেলে আল্লাহর কাছে পরিত্রাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু গফুরুর রহিম, আমি মাফ করনেওয়ালা গফুরুর রহিম, আমি মাফ করে দিব। আর আল্লাহ আগেই বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হইও না, যত গুনাহ করেছো ক্ষমা চেয়ে নাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিব, আমি গফুরুর রহিম। তাহলে আল্লাহ গফুরুর রহিম, আমাদের সৃষ্টি করেছেন, আমরা গুনাহগার, গুনাহে আমরা ডুবে গেছি, কিন্তু আল্লাহকে একবার বলেন, বলতে শিখেন। আল্লাহ নিজের ভাষা দিয়ে বলেন আল্লাহ খুব গুনাহ করেছি, তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ যত গুনাহ করেছি তুমি তুমি যত গুনাহ করেছি তুমি গাফফার, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহকে বলেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বেনামিতে 200 টাকা, আল্লাহ তুমি এই দানকে কবুল করো, তার মনের উদ্দেশ্যকে পুরা করো। ভাইরা, শেষকালে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, যে আমি আপনাদের অনুরোধ করে যাচ্ছি যে আপনারা বাপ মা মরেছে, নামাজ 5 ওয়াক্তের পড়বেন, সালাম ফিরার আগে কমসে কম 2 3 বার এই দোয়াটা পড়বেন। সালাম ফিরার আগে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়বেন সালাম ফিরার আগে, দিয়া সালামটা ফিরবেন। যা দোয়া আছে করার পর আপনারা কমসে কম অন্তত পক্ষে 2 বার 1 বার এই দোয়াটা পড়বেন বাপ মায়ের জন্য। বাপ মা কবরে গেছে, আপনার দোয়াটা কারেন্টের মতন আল্লাহর কাছে কবুল হবে, আর আপনার বাপ মা পরিত্রাণ পাবে। আপনার বাপ মা যদি কবরে কোনো আযাব হয়, সেই আযাব থেকে ক্ষমা পাবে। তাহলে বাপ মা নেককার ছেলে থুয়ে গেলে দোয়া করলে দোয়াটা কবরে পৌঁছে। আমরা নেককার হতে পারিনি, আমরা দুর্বল ঈমানের মানুষ, কিন্তু আল্লাহ তো সেইখানে সব অন্তর্যামী। একবারও বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ভাইরা, বাপ মা ছিল, চলে গেছে, আপনারা আমরাও বাপ মা হয়েছি, আমরাও চলে যাব। যারকে বাপ মা তারাও চলে যাবে, দুনিয়ার পরম্পরা। কিন্তু বাপ মাকে মানে দোয়া দিতে হবে, আর তো আমরা কিছু দিতে পারবো না, কিন্তু আমরা দোয়া দিয়ে যাই যে বাপ মা আল্লাহ কবরে পড়ে আছে, কি হালে আছে জানি না, রব্বুল আলামিন বাপ মাকে তুমি আল্লাহ জান্নাতবাসী করো, কোনো আযাব থেকে যদি থাকে তাকে আযাব থেকে আল্লাহ ক্ষমা করে দাও। ভাইরা, শেষ বেলাতে আপনাদের কাছে অনুরোধ, আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমরাকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে মাপ চেয়ে দুনিয়া ছাড়তে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দুনিয়া ছাড়তে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে আলোচনা করছিলেন আমার শ্রদ্ধেয় মামাজান ফাদিলাতুল শেখ আব্দুল নূর সাহেব। ফাজাযাকুমুল্লাহু আহসানাল জাযা ওয়া বারাকা ফীকুম ওয়া তাকাব্বালা মিনকুম ওয়া নাফআ বিকুমুল ইসলাম ওয়াল মুসলিমিন। উনি এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে একাধিক হাদিস এর ব্যাপারেও আলোচনা করলেন। ফল কথা যেটা উনি বুঝাতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। প্রকৃত কথা বলতে গেলে কি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নামে দিবেন পাপ করার জন্যই তো, কিন্তু মূলত ক্ষমা না চাওয়ার কারণে, ক্ষমা না চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। ভুল করবেই মানুষ, যেহেতু ক্ষমা চাইবে না সেহেতু যাবে কোথায়? জাহান্নামে। আমার শ্রদ্ধাভাজন ফাদিলাতুল শেখ ইমদাদুল হক রহমানী সাহেব চলে আসছেন। ওনার উপস্থিতিতে কোনো কথা না বলা উচিত, এরপরেও আমি 2-1টি কথা আপনাদের উদ্দেশ্যে বলবো। 2-1টি কথা মনোযোগ সহকারে শুনবেন। বিশেষ করে ধানগাড়া অঞ্চলের মধ্যে দেখতে গেলে সবচেয়ে শক্তিশালী গ্রাম হচ্ছে বিশনপুর। কেন জানেন? বিশনপুরের কাছে সব ধরনের শক্তি আছে। এদের কাছে মাস্টার বেশি আছে, এদের কাছে হেডমাস্টার আছে, এদের কাছে লয়ারও আছে, এদের কাছে এমবিবিএস আছে, এদের কাছে সবকিছু আছে। কিন্তু বুঝতে পারি না যে এদের কাছে ইমান পাওয়ার কেন নেই। ইমান পাওয়ার কারণে
এই যে মেলা বসে আছে এত বড়, না বললে আমার গুনাহ হবে, এত বড় মেলা বসে আছে, কিসের কারণে মেলা বসে আছে বুঝতে পারি না। একটা জিনিস আমি শুনতে পেলাম নাকি যে জনসাধারণের জন্য মেলা বসা হয়েছে, মেলা না বসালে ওরা নাকি আসবে না। আপনাদের উদ্দেশ্যে একটি কথা ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহেলি যুগের একটা দৃশ্য কোরআনের একটি আয়াতের মাধ্যমে চিত্র আকারে আঁকিয়ে আমাদের বুঝিয়েছেন। যেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এর বাণী শোনাতেন মানুষদেরকে, কুফারে মক্কা, মক্কার কাফেরেরা এক অপরে কি বলাবলি করতে জানেন? আল্লাহ রাসূল যেখানে কোরআনের আয়াত তিলাওয়াত করবে, কোরআনের আলোচনা করবে, চলো ওখানে আমরা হট্টগোল করব, ওখানে আমরা মেলা বসাবো, ওখানে আমরা চিল্লা চেঁচামেচি করব, যেন আল্লাহ রাসূলের কোরআনের আয়াত কেউ শুনতে না পায়। এই কথা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যে তোমরা চিল্লাচিল্লি করো, চেঁচামেচি করো, হট্টগোল করো, তাহলেই তোমরা বিজয় হবে। বুঝতে পারি না, যারা আপনারা ডিমান্ড করেছিলেন যে মেলা বসাতে হবে, আপনারা কোন যুগের মানুষ গো? আপনারা কি ওই জাহেলিয়াতি যুগে ওই রীতিনীতিটা আপনাদের মধ্যে একদম টেনে জোর করে নিয়ে আসতে চাইছেন? আল্লাহ রাসূলের যুগে কোরআন তিলাওয়াত ওরা সাইডে হট্টগোল করতে বলতো, এখানে উঠে গেছে, কে বলছেন আপনারা বলছেন মেলা না বসালে আমরা যাব না, তাহলে আপনারা কোন যুগের লোক হলেন? না, জালসাতে আছে। কমিটির উদ্দেশ্যে একটি কথা, যদি আপনাদের ধারণা এরকম হয় যে আমরা জালসা করব, যদি মেলা না বসাই মানুষ আসবে না, জালসা ঠিক হবে না, এরকম জালসা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজেকে বাঁচতে বলেছেন, সমাজকে বাঁচাতে বলেছেন জাহান্নাম থেকে, পাপ থেকে বাঁচাতে বলেছেন। পাপের সাহায্য নিয়ে কোনো ভালো কাজ করা যাবে না, না যাবেই না, কোনো মতেই না। আপনি জালসা করেন, অন্য কোনো ইবাদত করেন, যদি আপনি সাহায্য নেন মেলা, তাহলে এরকম জালসা করা ঠিক না, ঠিক না। সেহেতু যদি আপনার জালসা না হয়, বাদ দিয়ে দেন জালসা, বাদ দিয়ে দেন জালসা, কিন্তু হারামে সাহায্য নিয়েন না। যেই হারামে সাহায্য নিতে গিয়ে আপনি মানুষের উপকার করবো বলতে গিয়ে আপনাকে পরকালে হয়তো জাহান্নামে যেতে হবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন জালসা উঠে গেছে ভাই, জালসা উঠে গেছে, তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, আমিন। এবারে আমি অতি সম্মানের সহিত আমার শ্রদ্ধাভাজন, সুযোগ্য, সুবিখ্যাত প্রচারে দিন ফজিলাতুল শেখ ইমদাদুল হক রহমানী সাহেবকে আমন্ত্রণ জানাবো। অতি সম্মানের সহিত আপনি আমাদের সাথে আপনার মূল্যবান আলোচনা রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জালসা শোনার দরকার শুধু বুড়ো মানুষগুলোর নাকি? জি, আর আপনাদের জায়গার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু যাদের প্রয়োজন বেশি তারাই দূরে, তাই না বাবা? আপনারা দুঃখ নিয়েন না, জালসার উদ্দেশ্য কবরস্থান, তারপরেও আমরা গ্রামবাসীরা এখন পর্যন্ত সজাগ হতে পারলাম না, কমিটির লোক সজাগ হতে পারলাম না যে যে সমস্ত যুবকেরা বাইরে বসে আছে তাদেরকে একটু নিয়ে এসে বসাই, বললে শুনবে, এটা আমার ধারণা। কিছু উচ্ছৃঙ্খল ছেলেপিলে আছে, ওরা জালসা শুনবে না, তবে 10 জনকে বললে 5 জনই শুনবে, হবে না বাবা? যাই হোক, আল্লাহ যতক্ষণ না বসাবেন ততক্ষণ বসবেন না। আপনারা যারা বসে আছেন, আপনাদের মালদা জেলাতে বিখ্যাত আলেম আছেন, ওনাদের ভিতরে আমার পরে যিনি বক্তা সাহেব আসবেন উনি তো আসছেন, এবং আজকের সভাপতি আলহামদুলিল্লাহ ওনাদের সঙ্গে জালসায় বসে আলোচনা করে আপনাদের সামনে বসে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। আর আপনাকে আজকে খুব সুন্দর করে 2-4টি কথা বলবো বলে মনে আশাও নিয়ে এসেছি। আল্লাহ যদি তৌফিক দেন তবেই বলা সম্ভব, না হলে সম্ভব নয়।
তো আপনারা খুব শান্ত মেজাজ নিয়ে উঠাউঠি না করে 1 ঘন্টা সময় দেন, তারপরে প্রয়োজন হলে উঠবেন, তাই না বাবা? যাই হোক, যারা রাস্তায় দাঁড়িয়ে আছো যুবক ভাই, তোমাদেরকে দিয়ে সমাজের পরিবর্তন হয়, কিন্তু এখন দেখছি তোমাদেরকে দিয়ে সমাজের অবনতি বেশি হচ্ছে। রাগ করিও না, আমি একটা যুবক, আমারও ইচ্ছা হয় আমি বাজার ঘুরবো, কিন্তু একজনের ভয় আছে। ভয়টা কার? আল্লাহর। জি, ওই ভয়টাকে নিয়ে চলার জন্য বাবা সব রকম আনন্দকে ত্যাগ করতে হবে, তাই না ভাই? 1 ঘন্টার জন্য তোমার আনন্দকে ত্যাগ করে দাও তো, যদি পারো একটু এসে বসো তো ভাই। কেউ যদি এই মাহফিলে বসে তাহলে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ বলুন। তাহলে এত বড় সুযোগ পাওয়ার পর জীবনের গুনাহটা শেষ করবেন না? আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين نفختين 40. قالوا يا أبا هريرة 40 يوما؟ قال عبيت. قالوا 40 سهرا؟ قال عبيت. قالوا 40 سنة.
সকল ব্যথা সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, কারো দুঃখ দেখলে পারে করে দুঃখীর অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয়। ইমদাদুল বলিও রে আপন আপন বলি যারে, বন্ধু আমি বলিও রে আপন আপন করি যারে, তারাই তোরে রাখবে পরে ভুলে যাবে দুদিন পর, তারা তোকে রাখবে গোরে ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। লিল্লাহে তাকবীর। 2 লক্ষ টাকার গরু গোশ খেয়ে এই আওয়াজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফোনে বলছে মাওলানা মুরগি খায়েন না গরু খায়েন, বলে কেন? বলে 2 লক্ষর উপরে টাম আছে একটা গরু, দুটো গরু না গো বাপ, ঠিক বলছি তো? জোরে আওয়াজ বলুন লিল্লাহি তাকবীর। গরুর আওয়াজ হয়, পোল্ট্রি চলছে বাপ, ভেঙে চুরে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি, উপস্থিত ইমানদার ভাই বাবা দাদা কাকারা, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। শুধু তাই নয়, মুসলমান বানার পরে সরল সঠিক পথের দিশা দিয়েছেন সে আল্লাহ, লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুধী শ্রোতা মণ্ডলী, মুখগুলো কারো চিনতে পারছি, কারো চিনতে পারছি না, তার কারণ এলাকায় অনেকবার এসেছি আর গতবার এই স্টেজে এসেছিলাম। আল্লাহ চেয়েছেন আপনারা নিয়ে আসার ব্যবস্থা করেছেন, আবার আপনাদের কাছে হাজির হয়ে গিয়েছি। তো গতবার মানুষকে দেখেছিলাম মন মানসিকতা ভালো, এখন এই টাইমে কেমন আছেন তাই জিজ্ঞেস করছি। আপনারা সবাই ভালো আছেন তো? মাথা ঝুঁকাচ্ছেন কেন গো? কেউ বলল আলহামদুলিল্লাহ, তো উত্তরটা কোনটা দিবেন, এটা না আলহামদুলিল্লাহ? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মানে কি কি আছে জানেন তো? কিছু জানি। আলহামদুলিল্লাহ মানে এখন যা আছি আমার চাইতে ভালো কেউ নেই, আর যিনি রেখেছেন তিনি কে? আলহামদুলিল্লাহটা বুঝে বলবেন বাবা। মানে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, প্রশংসা আল্লাহর যিনি আমাকে বসে রেখেছেন, সুস্থ রেখেছেন, এই সময়টাকে আমি ফিল করছি আলহামদুলিল্লাহ। তাহলে মনে থাকবে, কেউ জিজ্ঞেস করলেন ভাই কেমন আছেন, সব বের হবে কি
আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মুসলমানকে এই ভাষাগুলো থেকে দূরে ঠেলে দিও না। একটু আসতে বলবেন, একটু আসতে। জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন, এখন সুস্থতা অনুভব করছেন। আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার মধ্য দিয়ে জীবন পার করার সুযোগ করে দেন। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমরা নগণ্য মানুষ তোমার দরবারে হাজির হয়েছি। দু চারটি কথা বলবো, শুনবো, আমলে ফিটিং করব, তবেই জালসা সার্থক, তাই না বাবা? জালসা শুনলাম, কালকে আবার জালসার বক্তাকে নিয়ে আলোচনা করলাম। যেই জীবন ছিল সেই জীবনেই চলতে শুরু করলাম, ওটার নাম জীবন নয়। ইমানের পরিবর্তন জালসাতে না আসলে জালসা বন্ধ হোক, তাই না বাবা? আমার দাদা বলেছেন, জালসাতে যদি ইমানের ব্যাপকতা না বাড়ে তাহলে জালসা বন্ধ করে দেন। তার কারণ গুনাহগার সবাই হচ্ছি। ওইদিকে আমি আর লম্বা করবো না, এইদিকে আমার টুটি ধরছে, এই যে ঘড়ি। তার কারণ পকেট সাবধান। নুরি দাদা সাহেব আমার নিয়েছেন। আর উন্নতি কল্পে জালসা কার? কবরস্থানে। কবরস্থানে যাবে কে? খ্রিস্টান, হিন্দু, ডোম, চামার, ছুতো না, যাবে কে? মুসলমান। আচ্ছা, কবরস্থানে যাওয়াটা সম্মান না অসম্মান? সম্মান। গোটা গ্রামের লোক কাজ ফেলে দিয়ে সুন্দর করে আপনার লাশটাকে ঘাড়ে করে নেওয়ার জন্য চারজন সামনে যাবে, আর পিছন পিছন আপনারা তাসবিহ তাহলিল করবেন, আল্লাহর কাছে ভুল স্বীকৃতিটা দিবেন, ক্ষমা চাইবেন, আর লাশের পিছনে পিছনে যাবেন। গিয়ে যে জায়গাটাতে দাফন করবে ওই জায়গাতে আপনি 3 শতক মাটি কিনেননি। কিনেছেন কয় শতক জানেন? মাত্র জালসাতে এসে 500 টাকা দিয়েছেন। তবু আপনার একটা অংশ আছে, ওই মাটিতে আপনাকে ঘুমাতে হবে। আচ্ছা বলুন, 3 তলা বাড়ি করেছেন, আর ওই বাড়িতে আপনার দমটা বেরিয়ে গিয়েছে, আপনি মরে গিয়েছেন, আপনার বড় ছেলে ওই বাড়িতে রাখবে? ওটা কোটি টাকার জায়গা, আর এখানে মাত্র 500 টাকার জায়গা। ওখান থেকে বের করে আপনাকে 500 টাকার জায়গাতে রাখবে। কিন্তু আজও বুঝলাম না ওই বাড়ির চাইতে এই বাড়ির মূল্যটা কতটা উপরে, এটা আমরা অনুভব করলাম না। চাইছি যে আমার অস্থায়ী বাড়িটাকে আমি প্রাধান্য দিই, কিন্তু স্থায়ী বাড়িটাকে প্রাধান্য দিতে পারলাম না। আল্লাহ তুমি আমাদের বিবেকের জ্ঞান খুলে দাও, আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আমরা যেখানে বসে আছি তো শুরু তো হচ্ছে। জি বলেন 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 বলেন। ইসমাইল মৌলবীর আম্মা 5000 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। শ্বশুর শাশুড়ির জন্য, স্বামীর জন্য, পরিবারের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। স্ত্রী গরিব মানুষ 500 টাকা দিয়েছে। কে? মফিজউদ্দিনের স্ত্রী 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। জি, টাইম বেশি পাবো না, আমি সব শেষ করে দিই। বাবরের স্ত্রী 2খানা রূপার বালা দিয়েছে, আর একটা নাকফুল, আলহামদুলিল্লাহ। ইস্তাবের স্ত্রী একটা নাকফুল দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর 2জন মহিলা 2খানা বালা দিয়েছে। ও মা বোন, যা সোনা দানা আছে সব দাম দিয়ে দেন তো কবরের জন্য, কিন্তু হিসাব করিয়েন বাবা। সোনা কিন্তু আর 1.5 মাস পরে 1.5 লক্ষ টাকা হতে চলেছে। মেয়েদের তরফ থেকে, জি, মেয়েদের পক্ষ থেকে 16,931 টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যা কথা বলছিলাম, আল্লাহর বান্দা অজ চালু করলাম, একটু বলি। আচ্ছা, আমরা নামাজের ভিতরে যত দোয়া সূরা বলি, তার ভিতরে উত্তম দোয়া সূরার ভিতরে, দোয়া এবং সূরার মধ্যে উত্তম বলে জানেন কোন সূরাটাকে বাবা, কোন দোয়াটাকে? গুড গুড। আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ বাবা? আলা না আল? আল। অনেক মানুষও বলে আলহামদুলিল্লাহ, প্রথমে গোলমাল। তাহলে হাদিসের ভাষা ফাতিহা সূরা না হলে ওই রাকাতটা হয় না। তারপরে তো মতামতের কথা তো আরো আছে, কেউ রুকু পেয়ে গেলে ও রাকাতটা হয়ে যাবে, ওটা ছেড়ে দেন গল্প, আমি যেটা আপনাকে বুঝাবো। তাহলে এমন একটা ইম্পর্টেন্ট সূরা প্রত্যেক দিন নামাজের মাধ্যমে বলি। নামাজ পড়ি কে? একটু দয়া করে হাতটা দেখান তো, 2 হাত তুলে বলুন তো, নামাজ পড়ি কে? আলহামদুলিল্লাহ, যারা নামাজি তারাই বসে আছে। মাওলানা আজকে ওয়াজ ভালো হবে। যারা নামাজি তারাই 2 হাত তুলে বলেছেন নামাজ পড়ি, কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়ি তো?
আলহামদুলিল্লাহ। তো যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন আমার সাথে বলেন, সবে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কই গো বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর বলবো না, আবার বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। বলুন না গো, বলুন, শিখিয়ে দিব 3টা আয়াত এর মানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। হে রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা তোমার। এর ভিতরে আজকে ভালো মাংস দিয়ে ভাত খেয়ে জালসা শুনতে এসেছি, তোমার প্রশংসা। বন্ধুরে আমার, এর ভিতরে যত ভালোবাসা, রহমত, বরকত যা কিছু বলা আছে, যদি একটা একটা করে বলা যায় আলহামদুলিল্লাহতে 3 দিন পার হয়ে যাবে। না না না, 3 মাস পার হয়ে যাবে। না গো না, সারা জীবন যদি আলেমের মধ্য থেকে কথাটা নিয়ে যান, আলহামদুলিল্লাহর মানে নিয়ে আচ্ছা আপনি চালু করে দেন, সারা জীবন শেষ হয়ে যাবে, আলহামদুলিল্লাহর মানে শেষ হবে না। বন্ধুরা আমার, আপনাকে সর্বপ্রথম একটা আয়াতের অক্ষর শিখালাম, একটা ওয়ার্ড শিখালাম, যার মানেটা আপনার মাথায় থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানেটা হলো সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। দ্বিতীয় নাম্বার আয়াতের মানে হলো আর রহমানির রহিম। সবাই বলুন না একবার আর রহমানির রহিম। এর মানেটা সোজা বাংলাতে আল্লাহ তুমি রহমান তুমি রহিম, তুমি রহমান তুমি রহিম। তৃতীয় নাম্বার আয়াতের মানেটা একবার শিখে নেন, মালিকে ইয়াউমিদ্দিন। হে আল্লাহ, তুমি কিয়ামত দিবসের একমাত্র মালিক। বুঝতে পারলেন গো বাপ? তাহলে প্রথম আয়াতে বলছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, দ্বিতীয় আয়াতে বলছে তুমি রহমান তুমি রহিম, তৃতীয় আয়াতে বলছে মালিকে ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের একমাত্র তুমি মালিক। প্রত্যেক দিন এই কথাটি বলছি, কিন্তু ভাবনা চিন্তা করে নামাজে বলিনি, ভাবনা চিন্তা করিনি। ও বাপ, আপনি প্রশ্ন করবেন মৌলানা সমস্ত প্রশংসা নিয়ে যদি 3 বছর চলে যায়, জীবন চলে যায়, তাহলে রহমান আর রাহিমকে নিয়ে যদি আলোচনা করেন কয় বছর যেতে পারে? আল্লাহর বান্দা শুনে নেন, এই সূরা ফাতিহাতে 7খানা আয়াত আছে, আর 7খানা আয়াতকে নিয়ে যদি সারা জীবন গৌর ফিকির করেন, চিন্তা ভাবনা করেন, ওয়াজ শেষ হবে না বন্ধুরে। তাই তো ছোট্ট করে আমার জ্ঞান মোতাবেক 2টো কথা আপনার সামনে আলোচনা করা হবে। 1 নম্বর আয়াতটা হবে আর রহমানির রহিম, 2 নম্বর আয়াতটা হবে মালিকে ইয়াউমিদ্দিন। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিনি রে? নামাজ না পড়লে ভাই হবে কত গুনাহ, সেই কথাটা জানলে তুমি নামাজ ছাড়িতে না। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিনি রে? জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিনি রে? সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা, সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা, এই কথাটা জানলে তুমি নামাজ ছাড়িতে না। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিনি রে? কথা বলতে আরম্ভ করলাম, এই রাসূলের উম্মত
উম্মতিরা, 1 নম্বর আয়াতটাকে বাদ দিলাম, 2 নম্বর আয়াতটা নিয়ে কথা বলতে আরম্ভ করলাম। মনোযোগ দিয়ে শোনেন বন্ধুরে, আর একবার মুখটা উচ্চারণ করে বলেন আর রহমানির রহিম, আর রহমানির রহিম। মাওলানা রহমান আর রহিম করতে করতে কি আপনি 1.5 ঘন্টা শেষ করে দিবেন? বলে না। ও আল্লাহর বান্দারা, রহমান কাকে বলবো, রহিম কাকে বলবো, রহমান কাকে বলবো, রহিম কাকে বলবো, রহমান মানে কি, রহিম মানে কি, একটু ছোট্ট করে ডিসকাস আপনাদের সামনে করব। মানুষ রে, রহমানের সাধারণ অর্থ দিয়ে যদি ভাবনা চিন্তা করা যায়, রহমান মানে আল্লাহ যে দয়াটা করেছেন, যে ভালোবাসাটা দুনিয়াতে আছে, এই ভালোবাসাটা কি? এখানে আমরা মুসলমান বসবাস করি, এখানে হিন্দু বসবাস করে, এখানে ডোম চামার ছুতর মেতর ইহুদি নাসারা সব বসবাস করে। ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দা, আমি দুনিয়ার জন্য রহমান, আমি দুনিয়ার জন্য রহমান, কিন্তু আমি একদিন রহিম হয়ে যাব, রহিম হয়ে যাব। আমি এখন রহমান আছি, আমি কিছুদিন পর রহিম হয়ে যাব। কিছুদিন পর বলতে বন্ধুরে আমার, এই দুনিয়ার শেষ খবরটা শেষ হয়ে গিয়ে যখন হাসরের কায়েম করা হবে, যেই দিন কিয়ামতের ডঙ্কা বাজা হবে, সেই দিন থেকে আল্লাহ রহিমের সিদ্ধান্ত নেবে। মাওলানা বুঝতে পারলাম না কথা। হে বন্ধু বড় আমার, রহমান মানে পৃথিবীতে যত রকমের ভালোবাসা দেখছেন, এখানে সবাইকে আল্লাহ ভালোবাসা দিয়ে ঢেকে রেখেছেন। কিন্তু বন্ধুরে, এমন একটা টাইম হবে যে টাইমটাতে সবাই ভালোবাসা পাবে না, সিরিফ এক ধরনের মানুষেরা ভালোবাসা পাবে। সেই ভালোবাসাটা শুধু মুমিনদের জন্য। আর যেদিন আল্লাহ মুমিনকে ভালোবাসা দেখাবেন, সেই দিনটার নাম হবে রহিম। সেই সময়টাতে আল্লাহ রহিমের পরিচয় দিবেন। ও মাওলানা, কথা বুঝতে পারলাম না, একটু ভাঙা চূড়া করে আপনি বলতে আরম্ভ করেন। বন্ধুরে, কিয়ামত হবে না হবে? কিয়ামত হবে না হবে? একটু আপনারা আমার মতো জোর দিয়ে বলুন, হবে না হবে? হবেই। এই পাওয়ারটা দেন, মানে আপনার অন্তরে বিশ্বাস আছে আল্লাহ কিয়ামতের দিনটা ঘটাবেই। আচ্ছা, মঙ্গলবারে হবে না সোমবারে? এই দেখেন, জি জি জি, আল্লাহ তো জানে, তারপরে তো খবর আছে। জি, শুক্রবার হবে। কোন শুক্রবার জানা আছে? জানেন না? খবরে যে পড়েছিলেন 2025-এ সব ভেঙে চলে শেষ হয়ে যাবে, গেছে গো বাবা, 26 সাল ঢুকছে। যেদিন 26 সালের প্রথম আসবে, সেদিন আপনার বেটাকে জিন্সের প্যান্ট কিনে দেবেন, আর 1 জানুয়ারিতে একটা গরুর মাংস নিয়ে কিংবা ছাগল নিয়ে, পোল্ট্রি নিয়ে 26শে জানুয়ারি আনন্দ মানাবে। ওই খেপার জন্মা কত বড় খেপা জানেন? বয়স কমছে না বাড়ছে গো বাবা? বাড়ছে। কত বড় সব, বয়স বাড়ছে না কমছে। 26 আসলো, তারপরে কি আসবে? 27 আসবে। আপনার বাড়লো না কমলো? জি, হিসাব বুঝে গিয়েছেন। আর আপনার ছেলে বয়স কমার জন্য খুব খুশি। জানুয়ারি মাসের 1 জানুয়ারি মানাতে হবে। আপনাদের দিকে আছে বাবা? ছেড়ে দেন গল্প। ও আল্লাহর বান্দা, তাহলে একদিন আল্লাহ রাহিমের পরিচয় দিবেন। আর রাহিম হবে কাদের জন্য? অনলি মুমিনের জন্য। আপনাকে আমি আলোচনা শোনাতে আরম্ভ করলাম, কিন্তু টাইম অনেকটা পার হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, তার মানে জি, তার মানে রাহিম যেদিন থেকে হবে, সেই দিনটা হিসাব শুরু করলাম। সেই দিনটা হলো ওয়ায়াউমা নাহসুরুহুম জামিয়া। মনে না? সেই দিনটা হবে সকলকে এক জায়গায় করার দিন। কি দিনটার নাম? কিয়ামত। একটু উত্তর দিলে আমার অন্তরটা ভালোবাসাতে ভরে যাবে, আর আপনাদেরও বোঝাতে ভালো লাগবে। বাবা, আমি তো অত বড় বক্তা নেই, ছোট বক্তা, যা বোঝাচ্ছে আপনার মনোযোগ দিয়ে বুঝেন। দেখেন, তাহলে সেই দিনটা আসবে। কোন দিন আসবে জানা নেই, তবে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনটা কবে? তো নবীজি বলছেন, ধরে নাও শুক্রবার। ধরে নাও না, হবে শুক্রবার, শিওর। কিন্তু কোন শুক্রবার আমি তা জানি না। কে বলছেন? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা আলোচনা শুরু করলাম। ও আল্লাহর বান্দা,
আল্লাহর নবী বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, উনি বলছেন, এ মানুষেরা, আবু সাঈদ খুদরি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানুষের দল, আমি আনন্দ করে জীবনটা শেষ করতে পারবো না, জীবনটা শেষ করব না। আমি আমার বিল্ডিং বাড়ির বালাখানাতে আনন্দ করে আমার জীবনটা শেষ করতে পারবো না। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার জীবনটা আনন্দ করলে শেষ হয়ে যাবে? নবীজি বলছেন, তোমরা সেটা জানো না, আনন্দের জন্য জীবনটা শেষ হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে গেলে জাহান্নামের টিকিট হয়ে যাবে। ও বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনে যান, ইয়া রাসূলুল্লাহ, আনন্দ করছেন না, তার কারণটা কি? আল্লাহ নবী বলতে আরম্ভ করলেন, তোমরা জানো না, যেই দিন থেকে ইসরাফিলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ইসরাফিল তুমি একখানা বাঁশি নিয়ে দাঁড়িয়ে দাও, সিংহা নিয়ে দাঁড়িয়ে যাও, আর সেখান থেকে অপেক্ষামান হয়ে ওই ইসরাফিল দাঁড়িয়ে আছে বন্ধুরে, এমন ভাবে দাঁড়িয়ে আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ভাবে সে দাঁড়িয়ে আছে, আল্লাহর দিকে তাকিয়ে আছে, আরশের দিকে লক্ষ্য করে আছে। বন্ধুরা আমার, এই লক্ষ্যটা কেমন করে আছে একটু আপনি মনোযোগ দিয়ে ধরবেন। দুই হাতে বাঁশি ধরে আছে, আল্লাহর বান্দা সুর বলতে বাঁশির প্রমাণ হয়েছে, সুরটা ধরে আছে, বাঁশিটা ধরে আছে। বন্ধুরা আমার, কানটা আল্লাহর দিকে রেডি করে রেখেছে, আর চোখের দৃষ্টিটা আল্লাহর আরশের দিকে লক্ষ্য করে রেখেছে। ইসরাফিল বাঁশি ধরে আছে, একবার যদি আল্লাহ বলে দেয় ইসরাফিল হুঁ, এই কথা বলে দেয়, একটা ফুঁ মারার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী তোলপাড় হয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। মনোযোগ দেন, এটা বাঁশি। ও বাবা, প্রধান ফারিস্তা কয়জন গো? অনেক তো ফারিস্তা আছে আল্লাহ, কিন্তু মেইন ফারিস্তা কয়জন গো? 5 জন নয়, 4 জন। নাম বলা যাবে? নাম আমি বলি, প্রথম থেকে বলি যে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষকে উনি, আজরাইল। সবচেয়ে ভালো বন্ধু নাকি? ডাকবো নাকি? ও ডাকলে আসবে না? ওই ঘন্টা না বাজা পর্যন্ত লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও আল্লাহর বান্দা, ঘন্টা না বাজলে আসবে না। তাহলে আজরাইল 1 নম্বর, জিবরাইল 2 নম্বর, মিকাইল, ইসরাফিল। আচ্ছা, কার কোনটা কাজ বলা যাবে? বলেন তো, আজরাইলের কাজ কি? মানুষ মারা। জি। জিবরাইলের কাজ? আলহামদুলিল্লাহ, আমার চাচা ভালো পড়েছে মাদ্রাসাতে। জি। তাহলে আল্লাহর কাছ থেকে খবর নিয়েছে, জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে নবীকে পৌঁছে দেওয়া, জিবরাইলের কাজ। আচ্ছা, মিকাইলের কাজ? ভাঙো বিল্ডিং নাকি? জি, ঠিক বুঝেছেন। আচ্ছা, ইসরাফিলের কাজ? মাসি মারা। তো ইসরাফিল যেইভাবে তাকিয়ে আছে, যেইভাবে লক্ষ্য করে আছে, একবার আরশের দিকে চোখকে একবারে কারেন্টের মতো সেট করে রেখেছে। আল্লাহর বান্দা দেখেন, তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছেন, আর কানটা দিয়ে রেখেছেন, ইসরাফিল শুরু করো। শুধু এই কথার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে দেখে আছে, চোখটা পলকও মারছে না, ডানও তাকায় না, পিছনেও দেখে না, শুধু লক্ষ্য, আল্লাহ আমাকে অর্ডার করবে, আর যেন আমার সেকেন্ড দেরি না হয়, একটা ফুঁক দেওয়া হবে, গোটা পৃথিবী আসমান জমিন তোলপাড় শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দা, ইসরাফিলের একটা হুঙ্কারে আকাশ জমিন ফেটে চৌচির হয়ে যাবে। ওই দিনটার নাম কি? কিয়ামত। না, একটা ফুঁক হলো। কয়টা ফুঁক? জমিন ফেটে গেল, মানুষজন মরে শেষ হয়ে গেল। আচ্ছা, মাওলানা, দুটো মত নিব। কেউ বলছেন 2টো ফুঁক হবে, আর কেউ বলছেন 3টা। নিব 2টো নাকি? সহি সানাদে দুটোর কথা আপনার কাছে আমি বলতে পারবো বাবা। 3টা যদি মাওলানা জেনে থাকেন তো বলতে পারে। দেখেন, 2টো ফুঁক মারা হবে। প্রথম ফুঁকে আসমান জমিন ফেটে সব মাটিতে শেষ, নিস্তে নাবুদ। দ্বিতীয় ফুৎকার মারা হবে, আল্লাহ কিছুদিন অপেক্ষা করবেন। প্রশ্ন শুরু হলো, হাদিসটা পাঠ করেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলেন? এ মানুষের দল, আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে শুনে যান। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ মানুষের দল, যখন ইসরাফিলকে আদেশ করা হবে একটা ফুঁক মেরে দাও, একটা ফুঁকের জন্য গোটা পৃথিবী জমিন আসমান ফেটে চৌচির হয়ে যাবে, সব নিস্তেনাবুদ হয়ে যাবে। বন্ধুরে আমার, আবু হুরায়রা বলছেন, বন্ধুরে আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি কি বলেছে বলে দাও। বলে একটা ফুঁকের পরে 40 আটকে গেল। আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, আবু হুরায়রা 40 কি দিন না মাস না বছর? আবু হুরায়রা বলছেন, তা আমি বলতে পারবো না। একটা ফুঁক মারার পর 40 বলে আটকে গেলেন। এ আবু হুরায়রা, তুমি বলে দাও 40 দিন না 40 মাস না 40 বছর? আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া কেউ জানে না। বন্ধুরা আমার, 40 বছরও হতে পারে, 40 মাসও হতে পারে, 40 দিনও হতে পারে। তাহলে তোলপাড় চালু হয়ে গেল, মাটি ভেঙে চুরে নিস্তেনাবুদ হয়ে গেল, মানুষ সব চাটিয়াল ময়দান হয়ে গেল। এমন তো সময় দ্বিতীয় ফুৎকার মারা হবে, আর সঙ্গে সঙ্গে আল্লাহ একটা বর্ষণ দিবেন, বৃষ্টি বর্ষণের কারণে একটা প্রভাব পড়বে। বন্ধুরে আমার, মাটির তলে যত নোংরা ছিল, মাটির ভিতরে যত জীব পুঁতেছিল, মাটির ভিতরে যত কবর হয়েছিল, বন্ধুরে আমার ওই বৃষ্টির পানি হওয়ার কারণে সব বিছনের মতো হয়ে উদ্ভিদের মতো উপর দিকে উঠতে আরম্ভ করবে। বন্ধুরা আমার, দ্বিতীয় ফুৎকার মারার সঙ্গে সঙ্গে বিভিন্ন কৌশল চালু হবে। অতগুলো কৌশলের কথা বলা হবে না, শুধু একটাই কথা আপনাকে বুঝাবো, আল্লাহ কিয়ামতের দিনে রাহিমের পরিচয় দিবে। আজরাইলে খায় না ঘুষ, শুনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইছো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লিয়া। কয় টুকরা বা? আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, কি হবে কালো টাকার বাড়ি বানায়া, আইছো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লিয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের নিচে করো বড়াই, আজ মরিলে কাল 2 দিন মিছে ভবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার। কি হবে কালো টাকার বাড়ি বানায়া, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইছো খালি যাইবা খালি 5 টুকরা কাপড় লিয়া। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ। হে রাসূলের উম্মতিরা, মনোযোগ দিয়ে শুনে যান, কথাগুলো বলতে আরম্ভ করলাম। এই আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে দেন। আল্লাহ বলছেন, বান্দা যখন ফুৎকার মারা হবে, এমন একটা সময় আসবে, এমন একটা ঘন্টা আসবে, তাহলে কিয়ামত হয়ে গেল, মানুষগুলো বড় হয়ে গেল, এক জায়গায় জমা হয়ে গেল। ও আল্লাহর বান্দা, আপনাকে রাহিম শব্দের মানে বুঝাবো, রাহিমের অর্থ আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এ মা, একদিন ওয়াজ শুনে যান, জীবনের ধন্যতা ফিরে আসবে। দাদা বন্ধু, আপনাকে ওয়াজ শুনে মনোযোগটা নিয়ে আসতে হবে। হে আল্লাহর বান্দারা, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ যারা মাটির তলে পুঁতেছিল, যাদেরকে চাটিয়াল ময়দানে জীবিত করে আবার আল্লাহ জমা করলেন হাসরের ময়দানে। মানুষ রে, ওই মানুষগুলো এক জায়গায় সব জড়ো হয়ে যাবে, থই থই করবে, থই থই করবে। স্টেশনে যখন আপনার কাঞ্চনজঙ্ঘা ঢুকবে, স্টেশনে যত মানুষ আছে ওরা কাঞ্চনজঙ্ঘার জন্য অপেক্ষা করে থাকবে। কাঞ্চনজঙ্ঘা তুমি আসলে আমরা উঠে যাব শিলিগুড়িতে। বন্ধুরে মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন। কোটি কোটি মানুষ একটা ময়দানে অপেক্ষামান হয়ে থাকবে। আল্লাহ তুমি কি বিচারের রেজাল্ট বের করবে? হে বন্ধু আমার শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানির রহিম। এ বন্ধু আমার, এর মানেটা আপনাকে বোঝাতে হবে। এই আল্লাহর বান্দারা সকল মানুষ এক জায়গায় হয়ে যাবে, এক জায়গায় জমা হয়ে থাকবে, থই 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 করবে। এমন তো সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘোষক বলবে, ও মানুষেরা, এই মাঠটার ভিতরে তোমাদের কেন হাজিরা দেখতে পাচ্ছি, তোমরা কেন জমা হয়েছো তাই বলে দাও। এই মাঠ তো তোমাদের জায়গাটা নয়। লোকেরা বলবে, আমাদের জায়গাটা কেন হবে না, এখানে আমাদেরকে আল্লাহ জমা করেছেন, বিভিন্ন কৌশলে জমা হয়েছি। এবার আপনি বলুন তো, আপনার বলার কি বক্তব্য আছে? সে ঘোষক বলবে, বন্ধুরে আমার, যাকে যে মেনেছো, যার যে ইবাদত করেছো, যারা চন্দ্র পূজা করেছো মাঠটা ছেড়ে দাও, যারা সূর্য পূজা করেছো মাঠটা ছেড়ে দাও, যারা পীর পূজা করেছো মাঠটা ছেড়ে দাও, যারা দেব দেবীর পূজা করেছো মাঠটা ছেড়ে
দাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে যারা যারা যাকে যাকে মেনেছিল সব ময়দান খালি করে দিবে। বন্ধুরে, হঠাৎ করে লক্ষ্য করে দেখা যাবে ময়দান ফাঁকা হয়ে গিয়েছে। মুসলিমে কিছু লোক আছে যাদের পরিচয় হলো মুসলমান। কি পরিচয়? মুসলমান। সবাই হাজির থাকবে। আল্লাহ উকি মেরে বলবেন, ওই আল্লাহর বান্দারা, তোমাদেরকে যে আমার ঘোষক বললো মাঠ ছেড়ে দাও, তোমরা কেন ছাড়োনি? তো মুসলমানেরা বুক ফুলিয়ে বলবে, আল্লাহ আমাদের যাওয়ার জায়গা তো নেই। আমরা চন্দ্র পূজা করিনি, সূর্য পূজা করিনি, পীর পূজা করিনি, পাথর পূজা করিনি, কাঠের পূজা করিনি, আগুন পূজা করিনি। আমরা তোমার পূজা করেছি, তোমাকে প্রমাণ দেখিয়েছি। আল্লাহ, আমরা তোমাকেই মেরেছি। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জীবন কাটিয়েছি। আমরা এই ময়দানে থাকবো। অনেক স্তর পার হয়ে গেল। আমি কেটে ছেটে বলতে আরম্ভ করলাম। শুধু একটা কথা আপনাকে বোঝাবো, রাহিম মানে কি। ও আল্লাহর বান্দা, তোমরা আমাকে মেনেছো? বলে, হ্যাঁ আল্লাহ, এই মাঠটা আমাদেরই। তাহলে তোমাদের ব্যবস্থা হোক। পরীক্ষা চালু হলো, হাসর হবে বাপ, পুলসিরাতে পার হয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ হলো। এক পর্যায়ে এই পুলসিরাত পার হয়ে চলে গেল। দেখেন, জান্নাত জাহান্নামের ভাগ চালু হয়ে গেল। হতে 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 অনেকটা পর্ব পার হয়ে গিয়ে শেষ পর্বতে একটা কথা আটকে গেল। সে কথাটা আপনাকে বোঝায়। ও আল্লাহর বান্দা, সংকীর্ণতার সঙ্গে সঙ্গে আপনার জ্ঞানটা যেন সেই দিকে ধাপমান হয়, এই জন্য আমি বলতে আরম্ভ করলাম। অনেকটা পর্ব পার হয়ে যাওয়ার পরে জান্নাতে আর জাহান্নামে মানুষের বাসস্থান হয়ে গেল। ইতিমধ্যে যারা জান্নাতি হয়ে গিয়েছে, ও বাপ, এখানে কে জান্নাতি আর কে জাহান্নামী আমরা জানি না। তো যারা জান্নাতি হয়ে গিয়েছে ওরা আল্লাহর কাছে একটা দরখাস্ত করবে। কি? হে আল্লাহ, আমি নামাজ রোজা হজ যাকাত করেছিলাম, এই জন্য আমি জান্নাতের নায়ক হয়েছি, নায়িকা হয়েছি। কিন্তু মাবুদ গো, তোমার কাছে আমার একটা আবেদন আছে। আমাদের সাথে জামাতে অমুক লোকটাকে নামাজ পড়তে দেখেছিলাম। একজন মহিলা বলবে জান্নাতি, হে আল্লাহ, অমুক মহিলাটাকে দান করতে দেখেছিলাম, ইবাদত করতে দেখেছিলাম। ওদেরকে তো জান্নাতে দেখতে পাচ্ছি না, আল্লাহ ব্যাপারে কি? এ বন্ধু, আপনাকে খুলে ওয়াজ বোঝাতে আরম্ভ করলাম। আল্লাহ বলছেন, বান্দারে, আমলের কারণে তারা জাহান্নামে চলে গিয়েছে, আমলের কারণে তোমরা জান্নাতে চলে এসেছো, অতএব তাদের স্থানটা জাহান্নামে হয়ে গিয়েছে। তখন জান্নাতি লোকেরা বলবে, মাবুদ রে, আমাদের মতো তো তারাও নামাজ রোজা হজ যাকাত করেছিল, অতএব তাদের ব্যবস্থা করে দাও, আমরা তোমার কাছে আবেদন করছি। এই কথা যখন তারা আবেদন করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, আমি আজকে রহিম, আমি আজকে রহিম। আপনারা সবাই বলুন, আর রহমানির রহিম। রাহিম কাদের জন্য? অনলি মুমিনের জন্য। বন্ধুরা আমার, রাহিমের পরিচয় আল্লাহ শুরু করলেন। জান্নাতি লোকগুলোকে বলবে, ও জান্নাতি লোকেরা, তোমরা জাহান্নামে ঢোকো। বলে, আল্লাহ কি করা হবে? বলে, জাহান্নামে যাও, আর ওই সমস্ত লোকদেরকে তোমরা চিনে চিনে বের করে নিয়ে আসো। বন্ধুরে, জান্নাতি লোকরা জাহান্নামে যাবে আর চিনে চিনে নিয়ে আসবে কোন লোকটা দান করেছিল। এতগুলো লোক বসে আছে, এইখানে একটা ছেলে হাঁটতে হাঁটতে এসে 5000 টাকা দান করে চলে গেল। কেউ নামাজ পড়তে দেখেছে, ঈদের নামাজ পড়তে দেখেছে, এই লোকটাকে ভালো কাজ করতে দেখেছে। ওই লোকগুলোকে জাহান্নামে গিয়ে চিনতে পারবে। আল্লাহর বান্দা বান্দিরা, গোটা শরীর পুরে কয়লা হয়ে যাবে, চিনা যাবে না, কিন্তু আল্লাহ তাদের মুখমণ্ডলটাকে জাগিয়ে রাখবেন। জান্নাতি লোকেরা বলবে, ভাই, তোমার জন্য আল্লাহর খবর হয়ে গিয়েছে, চলো 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 চলো, তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। বন্ধুরা আমার, সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর, সবকে নিয়ে আসার পর আল্লাহকে বলে, আল্লাহ, আমরা যাকে যাকে চিনতাম তাদেরকে নিয়ে আসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, আবার জাহান্নামে চলে যাও। যাওয়ার পরে তোমরা একটা কাজ করে এসো। আল্লাহ কি করব? যাদের অন্তরে এক দিনার পরিমাণ ঈমান ছিল, আমাকে বিশ্বাস করেছিল, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে মেনেছিল, ঈমান ছিল বলেছে, দাবি করেছে, ওদেরকে তোমরা জাহান্নাম থেকে তুলে নিয়ে আসো। এবার আবার জান্নাতীরা যাবে। বন্ধুরা আমার, কান খুলে শুনে যান। আবার নিয়ে আসার পর বলছে, আল্লাহ কাউকে পেলাম না। বলে, আবার যাও, যাদের ভিতরে অর্ধ দিনার পরিমাণ ঈমান ছিল, যারা মুখ দিয়ে আল্লাহ বলেছে, রাসূলের নামটা মুখস্থ করে রেখেছে, ওদেরকে
তুলে নিয়ে আসো, ওদেরকে আর জাহান্নামে থাকা যাবে না, আর থাকতে দেওয়া হবে না। আমি আজকে রাহিম হয়ে গিয়েছি যারা আমার প্রচার করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুলে নিয়ে আসো ওদেরকে, সব তুলে নিয়ে আসা হলো। আল্লাহর বান্দা খুব কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন। তুলে নিয়ে আসার পরে আর একটা ভেদাল এসে জমা হলো। কে? ফারিস্তারা এসে বলছেন, আল্লাহ জান্নাতীদের কথা শুনে তুমি জাহান্নাম থেকে তুলে নিয়ে আসলা, আমাদেরও ভোট ছিল ওদেরকে তুলে নিয়ে আসতে হবে। ফারিস্তারা বলছেন, আল্লাহ তুলে নিয়ে আসো। আল্লাহ মুমিনের কথা শুনে, জান্নাতীর কথা শুনে, ফারিস্তার কথা শুনে, নাবিদের কথা শুনে আল্লাহ বলছেন, আগো তোমরা সবাই মিলে গিয়ে একজোট বেঁধেছো, আমি আল্লাহ শুধু তোমাদের জোটে সাব্যস্ত হতে পারলাম না। অতএব তোমরা নিজে দাবি করে জাহান্নাম থেকে লোককে তুলে তুলে জাহান্নাম খালি করে দিয়েছো। এবার আমি আজকে আমার একটা রহমানের পরিচয় দিব, রাহিমের পরিচয় দিব। যাও, আমি ভালোবাসার সাথে তোমাদের কথার উপরে ডিপেন্ড করে তোমরা চেয়েছিলে ভালো মানুষগুলোকে নিয়ে আসার, আমিও আমার সে ভালো মানুষগুলোকে চিনি। ওই ভালো মানুষগুলো কে জানেন? শুধু মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা শুধু মুসলমান? বলে হ্যাঁ, একটাও পৃথিবীর মুসলমান ছাড়া আর কেউ, তাদের ঠিকানা লাহুম ফিহা খালিদুন, তাদের ছুটি নাই গো বাবা, তারা একই ভাবে জাহান্নামে পড়ে থাকবে। জাহান্নাম থেকে ছুটি পাবে কে? একমাত্র মুসলমান। কেন? আল্লাহ বলছেন, বান্দা হাজার হাজার দুনিয়াতে লোক এসেছে, বিলিয়ন বিলিয়ন লোক এসেছে, আমি যাকে চেয়েছি তাদেরকে মুসলমান করেছি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। মানি না, মানছি না, মানতে পারবো না আমার নবীজির অপমাননা। মানি না, মানছি না, মানতে পারবো না আমার নবীজির অপমাননা। অপমানকারীরা রক্ষা পাবি না। মানি না, মানছি না, মানতে পারবো না আমার নবীজির অবমাননা। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন পর্বটা শেষ হয়ে গেল, সবাই এসে হাজির হলো। আল্লাহ বলছেন, তোমরা দয়া করে আমার কাছে অভিযোগ করলে আর আমি তোমাদের অভিযোগ গ্রহণ করলাম, ওদেরকে জান্নাত থেকে বাঁচালাম। এবার আমার একটা ভালোবাসা আছে, মনের ভালোবাসা। মুসলমান যত আছে সবকে তুলো। সুবহানাল্লাহ বললেন না? তো ওই দলে আপনারা আমরা থাকবো কিনা জানি না। আল্লাহ, যে সমস্ত লোকেরা জালসা শুনবে বসে বসে, সে সমস্ত লোকেরা ওই লাস্ট পর্যায়ে থাকতে পারে না। ইমান আছেই বলে তো জালসাতে এসছি না গো বাবা। ইমান আছেই বলে তো 5,000, 10,000, 30,000 মেম্বার সাহেবের মতো দান করছি না গো বাবা। ও আল্লাহর বান্দা, আল্লাহ তখন নিজের মুষ্টি ভরে এক অঞ্জলি ভরে জাহান্নাম থেকে মানুষকে তুলে একটাও ওই অঞ্জলিতে, ওই খাবলে, আমরা দিয়েড়া ভাষা বলি খাবল, ওই কুলুপে ও আল্লাহর বান্দা একটাও মুসলমান ছাড়া কেউ থাকবে না। সুবহানাল্লাহ বলুন। এক এক খাবল নিয়ে যা, কোথায়? নাহারে হায়াতে ফেলে দিলেন। নাহারে হায়াতে ফেলে দেওয়ার পর ওই নদীতে গোসল করিয়ে দেওয়ার পর তাদেরকে উঠিলেন। তারপরও কেচড়া জিনিস আছে বাবা। এবার আপনাকে কথাটা বলছি, আল্লাহ এবার রাহিমের পরিচয় দিয়ে বলছেন, বন্ধুরে আমার শোনেন, জাহান্নাম খালি, তারপরও এক ধরনের লোক থেকে যাবে। এক কথায় শেষ পর্যায়ে যে লোকটাকে জাহান্নাম থেকে তোলা হবে, ওই লোকটা আদমের বেটা, ওই লোকটা মুসলমান দাবি করে। বন্ধুরে, ওই লোকটাকে আল্লাহ বলবে, যা, তোর সাজা শেষ হয়ে গিয়েছে, এতগুলো দয়া আমি করলাম, মুসলমানের উপর রাহিমের পরিচয় দিলাম, আজকে তোর উপরে রাহিমের পরিচয় আমি দিতে আরম্ভ করলাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতে আরম্ভ করলেন, বন্ধুরে, এবার সে লোকটাকে জাহান্নাম থেকে তুলে দেওয়া হবে। আর যখনই জাহান্নাম থেকে গেটে নিয়ে আসা হবে, তো লোকটা মনের আনন্দে ছুটতে আরম্ভ করবে, ছুটতে আরম্ভ করবে। সেই লোকটা জাহান্নাম থেকে বাঁচার পরে একবার জাহান্নামের দিকে তাকাবে, একটা সামনের দিকে তাড়াবে, আপাড় ধাপাড় করবে, দৌড়াদৌড়ি করবে। আল্লাহ গো, তুমি জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছো, এই চিন্তা ভাবনা করবে। জাহান্নামের দিকে তাকাবে, সামনে দৌড়াবে। এমন তো সময় সামনে কিছু দূর যাওয়ার পরে দেখা যাবে, মানুষ রে, সামনে কিছু দূর যেই দেখতে পাবে একটা সুন্দর সবুজ রঙের গাছকে আল্লাহ নির্মাণ করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
কথাটা খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি হাদিস বলছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সব শেষে যে লোকটাকে জাহান্নাম থেকে বের করবেন, ওই লোকটাকে বের করার সঙ্গে সঙ্গে একটা টানা দৌড় দিবে। তারপর আল্লাহকে বলে, মাবুদ আমার ব্যবস্থা করে দাও। আল্লাহ তার জন্য ব্যবস্থা আগেই করে রেখেছেন। দেখেন দেখেন দেখেন, ব্যবস্থা আগেই করেছেন। একটা সুন্দর সবুজ রঙের গাছ নির্মাণ করেছেন। এই জাহান্নামী ব্যক্তি আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কাছে আমি কিছুই চাইবো না, একটা জিনিস চাইবো। কি চাইবি বল? বলে, আল্লাহ তুমি তো আমাকে দয়া করে ভালোবাসা দেখিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছো, কতই না মহান, কতই না তোমার প্রশংসা, সব শ্রেষ্ঠ প্রশংসা আল্লাহ তোমার। তোমার কাছে একটা মাত্র আবেদন। বান্দাকে বলে, এই কি হয়েছে বল, অত প্রশংসা করিস না, দুনিয়া তো একটা প্রশংসা করলি না, আর এখন মাল নেওয়ার জন্য খুব প্রশংসা দিই, কি হয়েছে বল? বলছে, আল্লাহ যে সবুজ গাছটা দেখতে পাচ্ছি, গাছটা দেখতে পাচ্ছেন, আমি ওই গাছের নিচে আমাকে তো থাকা জায়গা করে দেন। আল্লাহ বলছেন, শোন, ওই গাছের নিচে থাকবি থাক, কিন্তু আর বেশি কিছু চাইবি না। এ বাপ, কে বলছেন এই কথা? আল্লাহ। কাকে বলছেন? ওই শেষ পর্যায়ের শেষ জাহান্নামীটাকে। তুই গাছের নিচে যাবি ঠিক কথা, কিন্তু আর কিছু চাইবি না। বন্ধু আমার, লোকটাকে বলা হলো, যাও গাছের কাছে পানি খাওয়ার আরাম নাও, জীবনটা কাটাও। কিন্তু রব্বুল আলামিন হঠাৎ করে হাফ কিলোমিটার দূরে বুঝার জন্য ওয়াজ বাবা, কিছু দূর পরে আবার একটা সুন্দর চার চাইতে উন্নত মানের গাছ তৈরি করেছে। এই লোকটা আল্লাহর কাছে আবার হাত জোড় করে কুড়িমুড়ি করে বলছে, মাবুদ রে, তোমার দয়া ছাড়া কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম। আজকে রহমানের পরিচয় বাদ দিয়ে রহিমের পরিচয় তুমি দিয়েছো। হে রব্বুল আলামিন, তোমাকে কথা দিয়েছিলাম তোমার কাছে আর কোনো জিনিস চাইবো না, কিন্তু মাবুদ এই গাছের চাইতে ওই গাছটা বেশি ভালো লাগছে আল্লাহ। এদিকে জাহান্নামের একটু তাপ লাগছে আল্লাহ। বুঝার জন্য কথা বলছি, আবার হাদিসের মাফহুমটা আপনাকে বলছে। হে রব্বুল আলামিন, আমাকে ওই গাছের নিচে একবার করে দাও। আল্লাহ বলছেন, আদম সন্তান যা, তোকে ওইখানে করে দিলাম, কিন্তু একটা শর্ত আছে, আর কিছু আমার কাছে তুই আবেদন করবি না। বান্দাকে বলছে, আল্লাহ তুই যে এর পূর্বে বললি যে আর কিছু চাইবো না, আল্লাহ ওই গাছের নিচে দাও, তো আবার কেন বলছিস? বলছে, আল্লাহ তুমি যে রহমান, তুমি যে রাহিম, তোমার যে দয়া বেশি, আল্লাহ তোমাকে দুনিয়াতে চিনিনি, এখন চিনলাম। হ্যাঁ ও বাবা, যখন মানুষের বিপদ আসে তখন শুক্রবার দিনে আল্লাহু আকবার বলে, বিপদও কেটে গেল, আল্লাহর নামটা মুখ থেকেও হারিয়ে গেল না বাবা। জি তাকান, আল্লাহ বলছেন, তোর ঈমানের কতটা জোর তোকেই পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দ্বিতীয় নম্বর গাছের চাইতে তৃতীয় নম্বর আরেকটা সুন্দর গাছ করেছেন। বন্ধু আমার শোনেন, যখন এই গাছটা করা, এই লোকটার লোভটা আরো বেড়ে গেল। আবার মাবুদের কাছে ছোট হয়ে বলছে, বাবা কি বলছেন? হে আল্লাহ, আবার তোমার কাছে আসলাম একটাই কারণ, এই গাছের চাইতে ওই গাছটা বেশি ভালো আছে। হে রব্বুল আলামিন, তুমি আমাকে সেই গাছের পরিচয়ের আশ্রয়টা দান করো মাবুদ গো, আমি তোমার কাছে আশ্রয় করছি। আল্লাহ বলছেন, এ আদমের বেটা, তুই না তিনবার কথা দিলি আর তিনবার মিস্টেক করলি, তোর তো বড় লোভ আছে, তুই তো বারবার কথা দিচ্ছিস, তুই আমার কাছে বারবার কথার খেলাপ করছিস। বলে, আল্লাহ তুমি যখন জাহান্নাম থেকে শেষে আমাকে বের করেছো, নিশ্চয় তোমার আমার উপরে বড় টান আছে। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবারটা জোরে বলে। বলে কেন? আল্লাহ আকবার বললেন কেন জোরে? আল্লাহই সব, পৃথিবীর ভালোবাসা আপনার কারো নয়, যে আপনাকে ভালোবাসেন তিনি আল্লাহ। এই যে ভাত খাওয়া শেষ, ভাতের বাজার শেষ, এবার বাড়ির টান। ও বাপ, কয় নাম্বার গাছের কাছে গিয়েছে? 2 নাম্বার। আল্লাহর কাছে গিয়ে আবার কাকতি মিনতি শুরু করেছে। আল্লাহ তৃতীয় নম্বর গাছের কাছে বসতে বাবা আরেক রকমের খবর। কি জানেন? ওই জান্নাতের ভিতর থেকে এক রকমের আওয়াজ ভেসে আসছে। কি? মধুর সুরে গান বাজছে। কোন গাছ? জোর লাগাকে ধুম ধড়াক্কা না, জান্নাতি মহিলারা গান করছে,
আর গানের তাল যখন ভেসে আসছে, সুর ভেসে আসছে, এই গাছের নিচে বসে বসে ছটফট করছে, আল্লাহ গো জান্নাত কেমন দেখতে চায়, কিন্তু মাবুদ অন্যায় করার কারণে জান্নাত দেখতে পাই না, গাছের শান্তি দিয়েছো, এবার দেখি আল্লাহর কাছে গিয়ে আবেদনটা করি গা, আল্লাহ কি আমার কথা শুনবে কিনা জানি না। বন্ধুরে আমার চিন্তা ভাবনা করে সেই লোকটা আবার আল্লাহর কাছে গিয়ে বলবে, বান্দা গিয়ে বলবে আল্লাহকে, আল্লাহ আমি 3 বার কথাকে মিস করেছি আর একবার তোমার কাছে হাজির হয়েছি গরব। আল্লাহ বলছেন কি হয়েছে বল। আল্লাহ আমি জান্নাতে ঢুকবো না ঠিকই আছে, কিন্তু জান্নাতের গেটখানে আমাকে একটু বসিয়ে রাখো। ও বাবা, লোভ তো বেশি গো মানুষের, না লোভ বেশি। দেখেন আল্লাহর কাছে আবেদন করছে, আর আবেদন আল্লাহ তো তার অন্তরটা দেখছে, বুঝছে আমার বান্দা কি বলবে আর কি করতে চাইছে। আল্লাহ বলছে শোন শোন, হাত জোড়। ও বাবা, এখন আর কি মাথা গরম করবে, আর বুক উঁচু করবে, আর কড়া করে আওয়াজ করবে? একবারে বিলাইয়ের মতো আওয়াজ করে আল্লাহ বলছে, আল্লাহ কি? আল্লাহ বলছেন তুই যে 3 বার কথা মিস্টেক করলি, আবার ঘুরাবো নাকি? আচ্ছা, বান্দার সঙ্গে আল্লাহর কথা চলছে বাবা, আমি আপনাকে বুঝাবার জন্য ওয়াজ করছি, হাদিসের মাফহুমটা আরেক রকম করে বলছি যেন আপনার অন্তরে ঢুকে যায়। আল্লাহ বলছেন বান্দা কি চাইছিস? রব্বুল আলামিন জান্নাতের আশ্রয়, জান্নাতের মজা কি জান্নাতে ঘটছে বাইরে থেকে বুঝতে পারছি, এক নজর দেখার জন্য বড় আবেগের সাথে আপনাকে বলছি। রব্বুল আলামিন বলছেন আদম সন্তান, তোমার কি জি ভরবে না, তোমার কি মন ভরবে না? দুনিয়াতে তোমার মন ভরাতে পারলাম না, আখিরাতে তোমার মন ভরাবো। ওরে আদম সন্তান, এখন যদি আমি আল্লাহ তোমাকে 10টা দুনিয়ার মতো দুনিয়া দান করে দিই, হে আদম সন্তান তুমি কি খুশি হবে? আমি যদি তোমাকে তোমার আশা পূরণ করে দেওয়ার জন্য দুনিয়ার মতো 10টা দুনিয়া তোমাকে দান করে দিই, তুমি কি খুশি হবে? এ কথা যখনই বলা আল্লাহ নিজের বান্দার সামনে মনকে উজাড় করে হাসতে আরম্ভ করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, বান্দাকে নিয়ে আল্লাহ হেসেছেন। কোন বান্দাকে নিয়ে? সেই বান্দার আবেগ পূরণ করার জন্য আল্লাহ তার লোভ দেখে হাসলেন। হাসছেন তো কেন হাসছেন বাপ জানেন? আদম সন্তান, তোমার এত লোভ, তোমার মন ভরলো না, এত টাকার পরেও শুধু আয় আয় আয়, এত কিছুর পরে আয় আয় আয়, শুধু আসার জন্য দাবিদার হয়ে আছো। তোমাকে আমি 10টা দুনিয়ার মতো দুনিয়া দান করলাম। তখন লোকটা বলছে আল্লাহ তুমি এত বড় রব, এত বড় আল্লাহ, আর তুমি তোমার বান্দার সঙ্গে এর কি করছো, ঠাট্টা করছো? এই কথা যখনই বলা আল্লাহ হাসতে আরম্ভ করেছেন। ও আল্লাহর বান্দা ভালো করে শুনেন, এই হাদিসটা আল্লাহ নবী বর্ণনা করছেন, আর আল্লাহ নবী বর্ণনা করতে করতে আল্লাহ নবী হাসলেন। আর আমি যে রাবির কথা বলছি, কোন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকের সামনে বক্তব্য রাখছেন, আর এই জায়গাটাতেই এসে হাসতে শুরু করেছেন। ইবনে মাসউদ বলছেন, ও লোকেরা তোমরা আমাকে জিজ্ঞেস করবে না আমি হাসলাম কেন? জিজ্ঞেস করবে না? ইবনে মাসউদকে মানুষেরা জিজ্ঞেস করছেন, হুজুর হাসলেন কেন? ইবনে মাসউদ বলছেন, শোনে না, হাসার একটাই কারণ, আল্লাহ ওই জায়গাতে হেসেছিল আদমের বেটার কথা শুনে, ওই জাহান্নামী লোকটার কথা শুনে হেসেছিল। তাই তো আল্লাহ হাসার পরে বিশ্ব নবী নবী মুহাম্মদ সেই জায়গাটাতে হেসেছিল কথাটা শুনে। এখন আমি তোমাদের সামনে হাদিসটা বর্ণনা করছি, নবী যেমন করে হেসেছিল কথাটা শুনে আমারও হাসি পেয়ে গেল, তার জন্য হাসলাম। বন্ধুরে, আল্লাহ যখন সে বান্দাকে বললো, বান্দা দুনিয়ার সমান তোমাকে 10টা জায়গা দেওয়া হবে, জান্নাতে ঢোকাবো, তোমাকে দুনিয়ার সমান 10টা দুনিয়া দেওয়া হবে, তুমি কি খুশি হবে? তখন বান্দা ঠাট্টা অনুরোধ করে হাসতে আরম্ভ করেছে। আল্লাহ হেসে দেখিয়েছে। বন্ধুরে, অবশেষে সেই লোকটাকে আল্লাহ দয়া করে ভালোবাসা দেখিয়ে জান্নাতে ঢুকে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ কান খুলে শুনে যান, দাদা বন্ধুরা আমার মনোযোগ দিয়ে শুনে যান, তারা আল্লাহ আপনাকে ভালোবাসেন কত, আল্লাহ আপনাকে দয়া করেন কত। মানুষ রে, আপনার কে আছে আপনি হিসাব করেন। আপনার দুনিয়াতে কেউ না, আখিরাতে কেউ নাই। একমাত্র দুনিয়াতে আখিরাতে যিনি আছেন তিনি আপনার রব, বিশ্ব ভালোবাসার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য দয়ার দরবাসন হয়ে আছে। হে বন্ধু আমার, তাই তো আপনাকে বললাম আল্লাহ একজন রাহিম হয়ে যাবে। মাওলানা রাহিমের সাধারণ বাংলাটা আপনি বলে যান, রাহিম মানে শুনে যান, একমাত্র মুসলমানেরাই আল্লাহর ভালোবাসা পাবে, অন্য কেউ ভালোবাসা পাবে না। যে আল্লাহ আপনাকে এত ভালোবাসে, সে আল্লাহর জন্য আপনারা আমরা কি করেছি বাবা বলতে পারবো?
আপনি বলবেন মাওলানা আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, কেউ বলবেন আমি রোজা করি, মাওলানা আমি হজ করেছি, মাওলানা আমি লাখ লাখ টাকা দান করি। আচ্ছা বলুন তো, নামাজ রোজা হজ যাকাত এই কাজটি করলে জান্নাত পাওয়া যাবে এর গ্যারান্টি আছে? না। নামাজ পড়েছেন কতদিন? আপনার বয়স যখন 20 বছর তখন নামাজ শুরু করেছেন, আর নবী বলছেন 7 বছরের ট্রেনিং হবে, 10 বছরে মার হবে। বাপ শুনেন আমাদেরকে, দাদা কথা বলেন না, 7 বছরের ট্রেনিং শুরু হবে আর 10 বছরের পিটন শুরু হবে। এই আপনি নামাজ পড়বেন করতে 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 আপনার 30 বছর পার হয়ে গেল, নামাজই হলেন না। হঠাৎ করে ক্যান্সার ধরা পড়লো, পাথর হয়ে গেল, বিভিন্ন রোগ চালু হলো, তখন আপনি নামাজি হলেন। এই হিসাবটা আপনাকে দিলাম না। আপনাকে বলি ও আল্লাহর বান্দা, একটা মানুষ যদি 10 বছর থেকে নামাজ শুরু করে 70 বছর বাঁচে, তাহলে 70 বছর বাঁচতে গিয়ে যদি 60 বছর নামাজ পড়ে এক টানা, কোন মানুষ যদি 60 বছর এক টানা নামাজ পড়ে, কোনোদিন কামাই হয়নি, কোনোদিন ছুটে যায়নি, এমন নামাজি যদি কেউ থাকেন একবার হাত দেখান তো। 5 লক্ষ টাকা পুরস্কার। ও চাচা কি বলছেন? কোনোদিন নামাজ কাজা হয়নি? এই যে চাচা এদিকে ঝুঁকাইছে মাথা, ফ্রিতে তুমি নেকি লিবা চাচা, চিনিও চাচা কামার। জি কাজা হয়েছে। আচ্ছা ছুটে গিয়েছে, পড়ে নিব বলে থেকে গিয়েছে, এরকম লোক কেউ আছেন? অনেকেই আছে। কমিটি সবাই বলছে কমিটি সবাই, তার মানে কমিটির ভিতরে গোলমাল আছে না দাদা? সবাই মানে বুঝে গেল কথার ইঙ্গিতটাতে হলো কমিটির ভিতরেও নামাজি নেই। ও আল্লাহর বান্দা, কেউ যদি টানা 60 বছর নামাজ পড়ে, তাহলে একটা মানুষ যদি দিনে রাতে 1.5 ঘন্টা আল্লাহকে খুশি করার চেষ্টা করে, 1.5 ঘন্টার ভিতরে 24 ঘন্টা দিন রাতের ভিতরে 1.5 ঘন্টা নামাজ পড়ে ক্যালকুলেশন করে যেটা হিসাব আসলো, টানা 60 বছর যদি কোনো মানুষ নামাজ পড়ে, তাহলে আল্লাহর হিসাবে, দুনিয়ার হিসাবে, সময় মোতাবেক আপনি মাত্র 3.5 থেকে কিছুদিন বেশি নামাজ পড়লেন। বলুন তো 60 বছর নামাজ পড়ে 3.5 বছর হলো, 3.5 বছর নামাজ পড়ে আপনি জান্নাতের আশা করতে পারবেন? পাওয়া যাবে না। আপনি বলে মাওলানা আপনি তো একটা নেকির কথা বললেন, তাহলে তো আরো নেকি আমাদের জমা আছে। কিসের নেকি আছে গো? বলে ফরজ রোজা আছে। একটি মাসে আমি ফরজ রোজা 1 মাস রেখেছি, আমার যতদিন থেকে হুঁশ হয়েছে সেই দিন থেকে কোনো দিন রোজা ছাড়িনি। এরকম অনেকটি লোকের হাত উঠবে না বাপ? উঠবে না? অবশ্যই উঠবে। কিন্তু বাপ আপনি যে গর্ব করে বলছেন আমি মাওলানা 60 বছর বয়স